আচ্ছা, তাহলে গতকালকে আমরা যেখানে ছাড়ছি সেখানকার একটা প্রবলেম দেখি। সেখানে এটা হচ্ছে নেস্টেড লুপের 10 নম্বর প্রবলেম। এটা বলতেছে একটা ম্যাট্রিক্স ইনপুট নিয়ে সেটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ফেয়ারলি সোজা প্রবলেম আছে। প্রথমে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটার ডাইমেনশনটা ইনপুট নিবো আর কি। তো তোমাদের ডাইমেনশনটা হচ্ছে এনটা রো আর এমটা কলাম। তাহলে এন এম, তাহলে আমার রো আর কলামটা ইনপুট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা 2D ম্যাট্রিক্সটা বিল্ড করব, যেটার নাম দিলাম হচ্ছে এ হয়তো বা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, যেটা এন সংখ্যক হচ্ছে রো আর এম সংখ্যক হচ্ছে কলাম। এরপর হচ্ছে আমি এখন একটা ম্যাট্রিক্সের যে ভর্তিগুলো আছে সেটা তো দুইটা জিনিস চেঞ্জ হয়। একটা হচ্ছে ভর্তিগুলা বাম থেকে ডানে গেলে তোমার কলাম চেঞ্জ হয়, এবং আবার রো চেঞ্জ হইলে তোমার রো এর নাম্বারটা চেঞ্জ হয়। তো আমাদের দুইটা লুপ লাগতেছে, একটা রো চেঞ্জ করার জন্য, একটা কলাম চেঞ্জ করার জন্য। যেহেতু দুইটা লুপ লাগবে, আমরা হচ্ছে এখন নেস্টেড লুপ ইউজ করবো। প্রথম ভ্যারিয়েবল যেটা আই, সেটা হচ্ছে আমার রো এর জন্য রাইট। রো হচ্ছে আমার এন সংখ্যক, তাহলে আই ইকুয়াল টু জিরোতে শুরু আর আই লেস দেন এন পর্যন্ত আই মানে এক এক করে হয়। তারপর হচ্ছে আমার কলামের জন্য, আমি কলামের জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা শুরু হবে জিরোতে, এবং আমার কলামের সংখ্যা কিন্তু এম, তাহলে এটা এম পর্যন্ত চলবে, এ প্লাস প্লাস। এবার আমি আমার এ আই কমা যে তম ভক্তি যেটা, এটা হচ্ছে ইনপুট দিয়ে যাবে। এখন আমার ইনপুট নেওয়া শেষ। এবার আমি ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে সেটার জন্য আরেকটা 2D অ্যারে বানাই, যেটার নাম দেবো হচ্ছে ট্রান্সপোজ। ওকে, এখন এটা ডাইমেনশন কত হবে? কারণ আমরা জানি কি, কোনো একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করা হয় তাহলে হচ্ছে রোর সংখ্যা কলাম সংখ্যা হচ্ছে ইন্টারচেঞ্জ হয়। কলামটা রোতে হয়, রোটা কলামে। সো আমাদের মেইন ম্যাট্রিক্সটার রো ছিল হচ্ছে এন সংখ্যক, তাহলে আমাদের কলাম হবে হচ্ছে এন সংখ্যক। কারণ মেইন ম্যাট্রিক্সটার রো ছিল, সরি কলাম ছিল এম সংখ্যক, ট্রান্সপোজের এবার রো সংখ্যা হবে এন। ওকে, তাহলে এন বাই এন। এখন জাস্ট হচ্ছে আমি আমার সেম লুপ চালাবো। এবার এটা আমার রো সংখ্যা কত? এম, তাহলে ফার্স্ট লুপটা হচ্ছে এম বার চলবে। ভেতরের লুপটা এটা হচ্ছে এন বার চলবে, কারণ আমাদের কলাম সংখ্যা এন। এবার আমাদের ট্রান্সপোজে কি হয়? আমাদের একটা ভুক্তির কলামটা রো হয়ে যায়, রোটা কলাম হয়ে যায়, তাই না? তাহলে ট্রান্সপোজ অফ আই জে ইকুয়াল টু হবে আমাদের মেইন ম্যাট্রিক্স যেটা আছে, ম্যাট্রিক্স নামে যেটা রাখছিলাম, সেটার জে কমা আই। এটাকে বোঝা গেছে? ম্যাট্রিক্সটা কলাম হবে, কলামটা ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে, জাস্ট এই দুইটা লুপ চালালে ট্রান্সপোজ হয়ে যাবে। আমি খালি এখন প্রিন্ট করবো। আর প্রিন্টটা আমি এখানেও করতে পারবো, এই লুপের মধ্যেও, মানে নিচেও করা যাবে। আমি এই লুপের মধ্যে করি, আমি তো ট্রান্সপোজ হয়ে গেছে। আমি হচ্ছে এর পরের লাইনে প্রিন্ট করে দিচ্ছি, ট্রান্সপোজ আই জে, স্পেস দিব কারণ নাহলে পাশাপাশি চলে আসবে। আর সবগুলো লাইন যেন এক লাইনে না আসে, এজন্য আমি আগে একটা রো প্রিন্ট হওয়ার পর একটা নিউ লাইন দিব। ওকে, এখন আমার বুঝতে সুবিধার জন্য একটু ইয়া করি যে অরিজিনাল ম্যাট্রিক্স আমি ইনপুট দিব। এবার হচ্ছে ট্রান্সপোজ করা হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, এআই তো ছিল না, আমার তো ম্যাট্রিক্স ভ্যারিয়েবল নামেও ভুলেছি। তো এখন প্রথমে হচ্ছে ডাইমেনশনটা বের করতে হবে। ধরা যাক আমি হচ্ছে একটা 2x3 ম্যাট্রিক্স
ট্রান্সপোজ করতে 2/3 ম্যাট্রিক্সটা 3 4 5 6 এই যে ট্রান্সপোজ করলে কি হলো কলাম পুরোটা কলামে চলে গেল কলামটা রোতে চলে গেল ঠিক আছে তাহলে আমাদের ট্রান্সপোজের কাজটা এখানে শেষ আমরা হচ্ছে ম্যাট্রিক্সের পরের প্রবলেম গুলোতে চাই প্রথম প্রবলেমটা বলছে একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতে তারপর এটা বলছে ম্যাট্রিক্স প্রিন্ট করতে যেটা তো আমি করলাম আর কি ট্রান্সপোজ করার সময় ম্যাট্রিক্সটা প্রিন্ট করলাম সো এই দুটো করবো না আমি তারপরে আমাকে বলছে হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স ইনপুট নিয়ে সেই দুটা হচ্ছে যোগ করে দেখাইতে ঠিক আছে তাহলে এটা করো ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড ফার্স্টে হচ্ছে আমরা আবার এখন কথা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে গেলে তো অবশ্যই তাদের ডাইমেনশনটা সেম হতে হবে তাই না তাহলে তো যোগ হবে না তাহলে আমরা একটা ডাইমেনশনে ইনপুট কারণ দুইটা যেহেতু ডাইমেনশন সেম এন কমা এন বা এন বাই এম ম্যাট্রিক্স এন নিলাম এম নিলাম তারপর হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের নাম নিলাম ধরা যাক এ এন বাই এম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম নিলাম হচ্ছে বি এটা হচ্ছে এন বাই এম এখন আমি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স ইনপুট নিতে এটা হচ্ছে আবার ওই লুপ চালায় আমার রো সংখ্যা এন তাহলে প্রথম লুপ আমি এন বাঁচালাইলাম তারপর আমার কলাম সংখ্যা হচ্ছে এম দ্বিতীয় লুপটা আমি এম বাঁচালাম Okay, এবার হচ্ছে আমি ইনপুট লিখব প্রথম ম্যাট্রিক্সের বড়তের অফ আই আর জে তম ভুক্তি মানে আই কমা জে তম ভুক্তি তাহলে প্রথম ম্যাট্রিক্স ইনপুট হলো এবার আমি একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্স ইনপুট করবো কপি করে জাস্ট পেস্ট করলাম আমি এবার এখানে জাস্ট একটু নামটা চেঞ্জ করে দিই ইনপুট দি সেকেন্ড ম্যাট্রিক্স এখানে হচ্ছে আমার দ্বিতীয় ম্যাট্রিক্স আমি বি দিয়ে লিখছিলাম তো এটার নাম হচ্ছে বি ওকে এবার ইনপুট নেওয়া হলো এবার আমি জাস্ট সাম করবো সাম করা এখন আমার সাম করে রাখার জন্য আরেকটা ম্যাট্রিক্স লাগবে যার জন্য নাম দিলাম হচ্ছে সি ভাগে যেটা হচ্ছে আবার এন বাই এম ডাইমেনশনের এবার আমি হচ্ছে আবার সেম টু ডি লুপ চালাইতে হবে আমাকে কারণ সি যে ম্যাট্রিক্সটা আছে সেটা ডাইমেনশন সেট এনটা রো ভিতরে লুপ যেটা কলাম সরি বললাম এমটা কলাম সি সরি এটা তো ইনপুট না সি এর আই কমা যে তোমার ভুক্তি এখন আমাদের ম্যাট্রিক্সের যোগের সময় কি হয় সেম জায়গায় ভুক্তিগুলো যোগ হয়ে আমরা উত্তরে লিখি তাই না সো এর হ্যাঁ আই আই কমা যে তোমার যে ভুক্তি আছে প্লাস হচ্ছে তোমার বি এর আই কমা যে তোমার ভুক্তি আছে সেই দুটো যোগ করে আমি হচ্ছে সি এর আই কমা যে তোমার ভুক্তিতে রাখলাম ওটা যোগ হয়ে গেল এখন আমি এটা এখানে চাইলে আউটপুট করে দিতে পারি পরে হচ্ছে আমি একটু ফ্যান্সি ভাবে লিখে দিই যে দি তাহলে আমার দেখতে হয়তো একটু সুবিধা হবে পড়ার সময় কোডটা বা আউটপুটটা আর কি এবার আমার যোগ যেতে হয়ে গেছে আমি এখানে আউটপুট করতে পারবো চাইলে নিচেও করতে পারি এখানে করতে আমার ইচ্ছা আছে সি আউট সি এ আই কমা যে তম ভর্তি এবং আউটপুট করার পর একটা স্পেস দিলাম যাতে পাশাপাশি আসে মানে পাশাপাশি স্পেস থাকে আর প্রতিটা রো আউটপুট করার পর আমি হচ্ছে একটা নিউ লাইন এটা লাইন ব্রেকার এবং আই গেস এটা কাজ করা উচিত প্রথম আমার ডাইমেনশন নেবে আচ্ছা তাই পারবে না ডাইমেনশন ধরা যাক আমি একটা 3x3 ম্যাট্রিক্স দেবে প্রতি ম্যাট্রিক্স এক এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে এক 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 এই যে যোগগুলো দেওয়া সবগুলো এক করে বেড়ে গেছে সামেশন ম্যাট্রিক্স আই হ্যাঁ গেস বোঝা গেছে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড করে আর কি তো কঠিন আর একটু ইজি ছিল মোটামুটি হুম ইজি আর কি এরপর আমরা যাই হচ্ছে একটু কঠিন যেটা হচ্ছে তোমার কঠিন না আর কি একটু বড় করার এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন গুণ করা যেমন এখানে আমাদের ধাপগুলো দিয়ে দিছে কিভাবে গুণ করতে হবে তো আমি তো এটা এক্সপ্লেন যেতে করবো এটা করতেছি না ওকে
তাহলে আমি হচ্ছে আবার দুটো ম্যাট্রিক্স আমাকে ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট নেওয়ার আগে অবশ্যই দুইটা ডাইমেনশন জানা লাগবে, দুটা গুণ করার আগে আর কি ম্যাট্রিক্সের। ইন্টিজার হচ্ছে, ধরা যাক প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কত, আমি প্রথমে ধরতে যাচ্ছি হচ্ছে যে আমার রেজাল্টের ম্যাট্রিক্সটা হচ্ছে n/m সাইজে, ঠিক আছে? আমরা কি জানি যে ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার n বাই, আচ্ছা যাও কিভাবে দেখি, n বাই p তোমার ডাইমেনশনের, একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার n বাই বা p বাই হচ্ছে m ডাইমেনশনের। এখন এই দুটো আমাদের গুণ করা সম্ভব, কারণ প্রথমটা যদি তোমার কলাম যদি দ্বিতীয়টা রো যদি সমান হয়, তাহলে আমাদের রেজাল্টেন্টটা হবে হচ্ছে n/m। ঠিক আছে, কি বলবো? হ্যাঁ, তাহলে তোমার মাল্টিপ্লাই করা যায়। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লাই করা যাবে। তাহলে আমি ধরতেছি আমাদের প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন গুলো হচ্ছে n/p, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ডাইমেনশনটা হচ্ছে ধরো আন্ডারস্কোর p বাই হচ্ছে m। আন্ডারস্কোর p কেন নিলাম, আমি হচ্ছে দুইটা আলাদা ভ্যারিয়েবল রাখতে যাচ্ছি, কারণ আমি প্রথমে ডাইমেনশন গুলো দেওয়ার পর একটু চেক করে দেখবো যে দুটো অ্যাকচুয়ালি গুণ করা সম্ভব কিনা। ঠিক আছে, যদি না হয় তাহলে তো আলাদা কথা, আর হইলেও। তো প্রথমে হচ্ছে আমি ডাইমেনশন দুটা ইনপুট নেব। ধরো আউট অফ ফার্স্ট ম্যাট্রিক্স, প্রথমটা ডাইমেনশন n/p, ডাইমেনশন বানানো ডাইমেনশন একটা জিনিস ইনপুট নিলাম। যদি এবারে হচ্ছে সেকেন্ডটারও ডাইমেনশনটা ইনপুট, সেকেন্ড ম্যাট্রিক্স, এটা ডাইমেনশন ছিল আন্ডারস্কোর p আর m। ঠিক আছে, এবার আমি একটা চেক চালাবো তোমার কন্ডিশন দিয়ে। যদি তোমার প্রথমটার রো, সরি প্রথমটা কলাম আর দ্বিতীয়টা রো যদি সেম হয়, তাহলে আমরা গুণ করতে পারবো। আর যদি না হয় তাহলে পারবো না। তাহলে প্রথমে না হওয়ার কন্ডিশনটা দেখি, তোমার যদি p নট ইকুয়াল টু আন্ডারস্কোর p, ঠিক আছে, তার মানে কি গুণ করতে পারবো না আমরা। তাহলে জাস্ট আমি আউটপুট দিয়ে দিচ্ছি, ক্যান নট মাল্টিপ্লাই। আর এখন দেখো আমার যেহেতু, আমি আরেকটা চাইলে এলস দিতে পারতাম, বাট আমি একটু কোড কম বাইরে আছি। তো এখন আমি চাইলে রিটার্ন জিরো দিয়ে দিতে পারি এই কন্ডিশনের ভিতরে, মানে আমি যেহেতু আমাদের ডাইমেনশন ম্যাচ করেনি, তাহলে তো আমার গুণ করার দরকার নেই, তাহলে আমার কোড এখানে শেষ। তাহলে এখানে একটা রিটার্ন জিরো, যদি ডাইমেনশন ম্যাচ না করে। আচ্ছা ডাইমেনশন ম্যাচ করে, তাহলে নিচে যেগুলো লিখবো সেগুলো চলবে, ঠিক আছে? তাহলে এখন ডাইমেনশন যেহেতু ম্যাচ করছে, এবার আমি ম্যাট্রিক্স গুলো ইনপুট দিই। আচ্ছা, এখানে তোমার রিটার্ন জিরো দিলে তাহলে তোমার এখানে হবে কি, আর কোড কাজ করবে না পরের টুকু, ওইখানে আর খতম, মানে শেষ হয়ে হ্যাঁ, যাবে। তোমার যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, মানে এই কন্ডিশনটা যদি এক্সিকিউট হয়, মানে যদি হ্যাঁ, ইকুয়াল যদি না হয়, তাহলে হচ্ছে এখানে আমার কোডটা ভেঙে যাবে, রিটার্ন জিরো ভাই। আর যদি এই কন্ডিশনটা তোমার যদি না হয়, তার মানে কি তোমার পি আর আন্ডারস্কোর পি সমান, তাহলে আমার কোডটা এখানে ভাঙবে না, নিচে গুলো তারপর আমার নিচে যেগুলো লিখবো সেগুলো চলবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো এখন নিচে যেটা, প্রথমে হচ্ছে আমার ইনপুট নেওয়া লাগবে অফকোর্স, ম্যাট্রিক্স দুইটা। তো প্রথম ম্যাট্রিক্সে ধরো এ অফ, কি নাম, ধরো এটা ডাইমেনশন ছিল n/p, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার বি নাম দিলাম, সেটা হচ্ছে তোমার p/m। এখন তুমি বলতে পারো যে এটা তো আমরা দিয়েছিলাম আন্ডারস্কোর, তাই না? বাট এখন আমার আন্ডারস্কোর পি দেওয়ার নেসেসারি না, কারণ আমি তো অলরেডি উপরে চেক করে ফেলছি যে পি আর আন্ডারস্কোর পি সমান কিনা। সমান না হলে তো দুইটাই আমার সেম। এখানে রিটার্ন করে ফেলছি, তাহলে উপরে যেহেতু তোমার সমান হয় নাই, সমান না হয় তো নিচে করে আসছে আমার, তার মানে কি আমার পি আন্ডারস্কোর পি সমান, তাহলে আমার আন্ডারস্কোর পি লেখা লাগবে না, আমার পি দিয়ে কাজ চলবে। ওকে, সো হ্যাঁ, হ্যাঁ, এবার আমি হচ্ছে ইনপুট দিব। ফার্স্ট ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্স আবার লুপ চালায় তোমার, স্ট্রেট ফরওয়ার্ড দুটা ইনপুট। একটা হচ্ছে ইন্টিজার যে, আমাদের প্রথম ম্যাট্রিক্সে কিন্তু রো সংখ্যা n, এই জন্য প্রথম লুপটা আমার n বার চলছে, ভিতরের লুপটা এটা কিন্তু আমার m বার চলবে না, কারণ আমার প্রথম ম্যাট্রিক্সের কি কলাম সংখ্যা পর্যন্ত? আছে p। হ্যাঁ, ঠিক আছে, তাহলে p বলতে চলবে। এবার আমি তোমার জাস্ট তিন
এ আই জে এরকম আই তোমার ভর্তিটা ইনপুট দিলাম। এখন একইভাবে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সটাও ইনপুট নিব, সি ক্রস ভি, ইনপুট দি সেকেন্ড ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন এটা একটা ডাইমেনশনাল আলাদা। তোমার সেকেন্ড ম্যাট্রিক্সে তোমার রো ছিল পি সংখ্যক, আর এটা একটা কলাম ছিল আবার এম সংখ্যক, ঠিক আছে? আর ম্যাট্রিক্সের নাম হচ্ছে বি। একটু চেঞ্জ করলে আমার হচ্ছে এ আর বি দুইটা ম্যাট্রিক্স ইনপুট নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমার আসল কাজ, গুণ করা। ওকে, তাহলে এখন গুণ করার মেকানিজমটা একটু এক্সপ্লেন করি আমার গ্রাফিক্স ট্যাবলেট লাগায়। কিবোর্ডটা ডিসকানেক্ট করি। মেইনলি তো তোমার সারি আর কলাম গুণ, প্রথমটা সারির সাথে দ্বিতীয়টা কলাম। হ্যাঁ, কলাম আর সারি গুণ এটাতে হয়ে যাবে। এখন ধরো দুইটা ম্যাট্রিক্স আছে তোমার, একটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে তোমার ধরো 2/3 সাইজের। আর দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা যেটার সাথে আমি গুণ করবো, সেটা হচ্ছে তোমার ধরো 3/2 সাইজের। এখন গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে হচ্ছে আমার 2/2 সাইজ, ঠিক আছে? অফকোর্স আর কি 2/2 সাইজের। এখন তোমার ধরো প্রথম ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যেটা আমরা গুণ করে কি হবে, তোমার ধরো এটার নামগুলো হচ্ছে তোমার A11, A12, A13। আচ্ছা, এইভাবে নাম না দিই, আমাদের কোডের মতো দিই। ধরো 00, 01, 02। এটা হচ্ছে এ ধরো 10, A11, A12, ঠিক আছে? এটার নাম দিয়ে ধরো B00, এটা হচ্ছে B01, B10, B11, বি, এটা কত, 20, B21, ঠিক আছে? তো আমি জাস্ট তোমার যেগুলো বোঝাচ্ছি, ধরো এটা হচ্ছে তোমার আই, এটা হচ্ছে তোমার জে, ঠিক আছে? মানে একটা হচ্ছে তোমার কলাম সংখ্যা, এটা কল, তো এটা রো সংখ্যা, আর এটা হচ্ছে তোমার কলাম সংখ্যা, ঠিক আছে? এখন আমরা যখন গুণ করি, আমরা গুণ করার সময় কি করি? প্রথমে হচ্ছে তোমার ধরো এটার সাথে এটা গুণ করি, তাই না? তারপর হচ্ছে আবার এটার সাথে আবার হ্যাঁ, এটা গুণ প্রথমটার করি, কলাম দ্বিতীয়টার সারি, গুণ করে ধরো এখানে লিখি। সরি প্রথমটার সারি প্রথমটা রো, দ্বিতীয়টার কলাম। তারপরটা কলাম, গুণ করে ধরে এখানে লিখলাম। তারপর আবার তোমার দ্বিতীয়টার এবার দ্বিতীয় তোমার কলাম গুণ করে এখানে লিখলাম, ঠিক আছে? একইভাবে এবার প্রথমটা দ্বিতীয়টা নিয়ে আর এটা প্রথমটা নিয়ে এখানে লিখবো। তারপর হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা নিয়ে এখানে লিখবো, ঠিক আছে? সো দেখো আমাদের কয়টা জিনিস চেঞ্জ হচ্ছে। ফার্স্ট অফ অল আমার হচ্ছে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রথম ম্যাট্রিক্সে কততম রো নিচ্ছি, হয় এটা নিবো নাহলে এটা নিবো, নাহলে আরো বেশি থাকলে নিচেগুলো নিবো, ঠিক আছে? সো এটার জন্য আমার একটা ভ্যারিয়েবল লাগে। আমি প্রথম ম্যাট্রিক্সে কততম রো নিলাম, ধরো এবার এটার জন্য ধরো একটা ভ্যারিয়েবল আমি ইয়া করলাম, মানে বরাদ্দ করলাম, যেটা হচ্ছে আই, ঠিক আছে? আই হচ্ছে নিয়ন্ত্রণ করবে আমার প্রথম ম্যাট্রিক্সে কততম, কিভাবে বলি, ফার্স্ট ম্যাট্রিক্সে কততম রো হচ্ছে আমি নিচ্ছি, স্যার রো, ঠিক আছে? এবার এখন দেখো আমি একটা রো নিলাম, নেওয়ার পর কি দ্বিতীয় ম্যাট্রিক্সে একটা কলামের সাথে গুণ করতেছে, হয় এটা, এটা দিয়ে একবার গুণ করে বসাইলাম, তারপর একবার এটা দিয়ে গুণ করে এখানে বসাই, ঠিক আছে? সো যে আমি যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিচ্ছি, এটার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগতেছে, এটাকে নাম দিলাম ধরো জে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ধরো কলাম, ঠিক আছে? মানে কলামটা নির্দেশ করার জন্য যে। এখন দেখো দুইটা লুপ লাগবে আমার, রো নির্দেশ করার জন্য, আরেকটা হচ্ছে কলাম নির্দেশ করার জন্য। আবার এখন ধর আমি যখন গুণ করতেছি, গুণ করার সময় ডাইরেক্ট গুণ হয়ে যাচ্ছে, ডাইরেক্ট গুণ হচ্ছে না। আমরা গুণ করার সময় কি করি? প্রথমে এটা নিয়ে গুণ করে যোগ করি, তারপরে এটা নিয়ে গুণ করে যোগ করি, তারপরে এটা নিয়ে গুণ করে যোগ করি, ঠিক আছে? অর্থাৎ তোমার A00 ইন্টু B00 প্লাস হচ্ছে আহ A01
ইন্টু হচ্ছে B10 প্লাস হচ্ছে A02 ইন্টু B20, ঠিক আছে? এইটা যে করতেছি, এর জন্য আমার এটা করার জন্য আমার আরেকটা লুপ লাগবে না? কি বলো? হ্যাঁ, আরেকটা লাগবে। আচ্ছা, এখন আমার তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে দেখো একটু। এখানে দেখো প্রথমে হচ্ছে এইটার কলাম 0 ছিল, এটার রো 0। কলাম চেঞ্জ হচ্ছে। এরপর দেখো এটা কলাম 1 হয়েছে, রো 1 হয়েছে। এবার দেখো এটার কলাম 2 হয়েছে, রো 2 হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এগুলো যে চেঞ্জ হচ্ছে আমার, ঠিক আছে? এটার জন্য আমার হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল লাগবে। ধরো আমি দিলাম কে, এটা আমার নির্দেশ করতেছে হচ্ছে যে আচ্ছা যাই হোক, এটা বোঝায় পারছো কি নির্দেশ করতেছে। এখন আমরা সেটা লিমিট সেট করব। এখন দেখো আমার এখানে আই যেটা, এটা আমার রো নির্দেশ করতেছিল। এখন এখানে কি তোমার প্রথম ম্যাট্রিক্সের রো কয়টা? একটা দুইটা। এটা হচ্ছে এটা কি ছিল আমার? এটা ছিল আমার এন না? কি বলো? এন ছিল। তাহলে আই এর মানটা তোমার এন পর্যন্ত যাওয়া সম্ভব, এন এর বেশি যাওয়া সম্ভব। এবার দেখো যে যে হচ্ছে আমার কলাম নির্দেশ করতেছে, মানে কলাম কোনটা? তো দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা, তাই না? তাহলে আমার জে হ্যাঁ। এর মান, এটার মান ছিল এম। তাহলে জে এর মান তোমার এম এর চেয়ে বড় হওয়া সম্ভব না, এম পর্যন্ত হোক, ঠিক আছে? তাহলে আমার আই এর যে তোমার সীমা, সেটা হচ্ছে এন, জে এর সীমা এটা হচ্ছে এম, ঠিক আছে? হুম। এরপর এখন দেখো আমরা যে গুণ করতেছিলাম যে কে, একবার এটা, একবার এটা, একবার এটা। এখন কে এর মান কিসের পরিমাপ করতেছিল? এটা কিন্তু আমার নির্দেশ করতেছিল যে এখানে এক প্রথম ম্যাট্রিক্সের একটা সারিতে কয়টা ভুক্তি আছে, অথবা দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা কলামে কয়টা ভুক্তি আছে। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সে একটা সারি যে কয়টা ভুক্তি আছে, এটা কি দ্বারা নির্দেশ করে? এটা দ্বারা নির্দেশ করে না? যেটা নাম, এটার মান ছিল পি। আবার দেখো হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলামে বা যে কোনো কলামে কয়টা ভুক্তি আছে, এটা কি দ্বারা নির্দেশ করে? এটা দ্বারা নির্দেশ করে না? এটাও কিন্তু পি, ঠিক আছে? দুটাই কি? তাহলে আমার কে এর মানটা তোমার পি দ্বারা নির্দেশ মানে তোমার পি এর মান হচ্ছে বড় হবে না, শূন্য থেকে পি পর্যন্ত, ঠিক আছে? ওই আর কি। তাহলে আমরা আমাদের কাইন্ড অফ একটু এক্সপ্লেনেশন পেয়ে গেলাম যে কোন ভ্যারিয়েবল নিব আর কোন ভ্যারিয়েবলের মান কত হতে পারে, ঠিক আছে? তো এটা জাস্ট হচ্ছে আমরা এখন কোডে লিখবো। লেখা যাক প্রথমে হচ্ছে, আচ্ছা তোমার কিবোর্ড কানেক্ট করা লাগবে। ওকে, সো প্রথমত হচ্ছে আমার যে গুণ করা ম্যাট্রিক্স সি, সেটা ডিফাইন করবো। এখন আমাদের গুণ করার পর আমাদের ডাইমেনশন কি হইতো? এন বাই এম, আমরা এভাবে ডিফাইন করছি। এম বাই এন বাই এম। হ্যাঁ, তারপর আমি লুপ চালাবো। প্রথম লুপটা কি ছিল আমার? প্রথম ম্যাট্রিক্সে রো এর জন্য, তাই না? যেটা বলছিলাম আই দিয়ে আমি নির্দেশ করবো, আই ইকুয়াল টু 0। আই আমার কত দূর পর্যন্ত চলবে? এন পর্যন্ত, যেটা আমি আর কি দেখালাম একটু। এবার আমার আরেকটা লুপ লাগবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের জন্য, ঠিক আছে? যেটা আমি যে দ্বারা নির্দেশ করছিলাম এবং আমি দেখাইলাম এটা হবে সর্বোচ্চ এম পর্যন্ত, ঠিক আছে? এরপর আমি হচ্ছে যখন গুণ করব, গুণ করার জন্য এবার যে আরেকটা লুপ লোকটা নিতে হবে। লাগবে, হ্যাঁ, এটা আমার আমি কে দ্বারা নির্দেশ করছিলাম এবং কে এর মান কত? তোমার পি পর্যন্ত, ঠিক আছে? এ প্লাস প্লাস। এখন এটার ভিতরে আমি এখন যোগ করব। এখন যোগ করে রাখবো কোথায়? যোগ করে রাখবো হচ্ছে আমি সি এর সি এর তোমার মধ্যে। আই কমা যে তোমার ভুক্তির মধ্যে রাখবো। এই যে দেখো এই আইটাই কিন্তু তোমার তোমার রেজাল্টেন্টের আই হবে। আর এই যেটা হবে হচ্ছে রেজাল্টেন্টের তোমার কলাম আর কি, যে এখন এটার মধ্যে রাখবো যেহেতু, আমরা রাখার সময় কি করি? প্রথমত আগে 0 দ্বারা অ্যাসাইন করি, তারপর একটা একটা করে যোগ করে পালাই, তাই না? হ্যাঁ, ওকে, এখন এই লুপটা যখন চলবে, আমি জাস্ট সি আই জে প্লাস ইকুয়াল টু, সি আই জে মানে মতো যোগ করবো। কি যোগ করবো? তোমার এ এ ম্যাট্রিক্সের তোমার আইতম সারির কেতম মান যেটা, ইনটু তোমার বি ম্যাট্রিক্সের তোমার যেতম কলামের কেতম মান, ঠিক আছে? বুঝছো কি? এই যে দেখো আমার কে এর মানটা কোনটা ছিল? কে এর মানটা মাঝখানে দুটো ছিল না? এই যে আমি হ্যাঁ, যেটাতে আবার মাস। যাই, এই যে কে এর মান কোন দুইটা? এই দুইটা, ঠিক আছে? মানে পি এর মানটা যেটা আমার চেঞ্জ। হ্যাঁ, সো মানে মাঝখানে এটা হচ্ছে তোমার আই, এটা হচ্ছে তোমার জে, মাঝখানে দুইটা হচ্ছে কে, এটা একটা কে, এটা একটা কে, ঠিক আছে? এই দুটো গুণ করা লাগতেছিল। সো
ওইটা আগে করছি, গুণ করে যোগ করে দিচ্ছি, তাহলে আমার গুণ করা শেষ। এটা হলো আমার গুণ করা শেষ, আমি জাস্ট এখন আউটপুট দেবো। লিখে হচ্ছে যে দি মাল্টিপ্লিকেশন, আচ্ছা এভাবে না লিখি, প্রোডাক্ট প্রোডাক্ট কি লিখি, ও ডি ইউ সি, হ্যাঁ প্রোডাক্ট ম্যাট্রিক্স। মানে আবার যেভাবে ম্যাট্রিক্স আমি প্রিন্ট করি সেভাবে আই করে দিন এন আই প্লাস প্লাস, কারণ আমাদের মাল্টিপ্লাই করে যে ম্যাট্রিক্স পেয়েছে সেটার রো হচ্ছে, সরি হ্যাঁ রো হচ্ছে এন সংখ্যক, তারপর এটার পর কলাম আবার এম সংখ্যক, ঠিক আছে। আচ্ছা কে লিখলাম, যে জে লেখতে নেম আর জে প্লাস প্লাস, এবার হচ্ছে জাস্ট কি আউট করবো হচ্ছে সি আই জে, তারপর হচ্ছে একটা স্পেস আর একটা রো প্রিন্ট হওয়ার পর একটা নিউ লাইন, যেটা পাশাপাশি না আসে। আচ্ছা একটু ছোটতে বড়তে গড়বড় হয়েছে, আমি তো এগুলো বড় হাতে দিয়েছিলাম সব। আচ্ছা সব চেঞ্জ করা হবে। উপরের সেটা বড় দিয়েছিল যখন ডিক্লেয়ার করছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে অন্যগুলো ছোটই দিছো, উপরটা ছোট করলেই তো হয়ে যায়। না না না, ওগুলোও তোমার বড় ছিল মোস্ট প্রবলি। আর হ্যাঁ ঠিক আছে তাহলে, ওকে পাঁচ ম্যাট্রিক। আচ্ছা একটা কাজ করি, কি করতে করা যাও, থ্রি বাই টু। আচ্ছা প্রথম আছে থ্রি বাই টু, তারপরটা হচ্ছে টু বাই থ্রি, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, তারপরটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়। এই যে আমাদের প্রোডাক্ট ম্যাট্রিক্স এসে গেছে। আই গেস ঠিক আছে, আমি চেক করছি আগে আর কি, এটা উত্তর হওয়ার কথা। ঠিক আছে তাহলে, কোনো প্রশ্ন আছে নাকি বোঝা গেছে সব? কত বাই কত ম্যাট্রিক্স যেন নিচ্ছিল? আমি হচ্ছে এই যে তোমার একটা থ্রি বাই টু, তারপর এটা টু বাই থ্রি, তাহলে উত্তর আমাদের ও থ্রি বাই থ্রি। হ্যাঁ, মাল্টিপ্লাইটা 3/3। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আই গেস বুঝতে অসুবিধা হওয়ার কথা না, বুঝতে পারছি। আলটিমেটলি পরীক্ষা তাড়াতাড়ি করার জন্য একটু মুখস্থই করা লাগবে, বাট মানে বোঝা গেছে আই গেস অ্যাটলিস্ট। ওকে তাহলে হ্যাঁ, বুঝতে পারছি এটা। আমরা হচ্ছে কি করা যায় এখানে, অবশ্য আমাদের কোনো ইয়া দেয় নেই, ম্যাট্রিক্সের কোনো প্রবলেম নাই, তবে স্লাইডে আরেকটা প্রবলেম ছিল, ডিটারমিনেন্ট বের করা, সেটা কি করে দেখাবো? করতে পারো, ডিটারমিনেন্ট বার করো। ডিটারমিনেন্ট বের করা, আচ্ছা ঠিক আছে করে দেখাই, তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ অত এক্সপ্লেনেশন আর কি দেওয়ার নাই। ওকে সো ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট কোন কোন ম্যাট্রিক্সের হয়, তোমার অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স ভালো লাগে তাই না? তো হ্যাঁ, তাহলে এটা ডাইমেনশন হচ্ছে এন এন বাই বাই এন এন, ম্যাট্রিক্স। এন বাই এন হবে, তাহলে জাস্ট আমি হচ্ছে একটা এন ইনপুট করবো, এটা আমার ডাইমেনশন বোঝাবে। তারপর হচ্ছে যে ইনপুট নিয়ে নিলাম, এবার হচ্ছে একটা কাজ করি, ডাবল নেই, ডাবল এ এন বাই এন ম্যাট্রিক্স। আমি বলতে পারবো ডাবল কেন নিলাম, এটা এক্সপ্লেনেশন আছে, আমি মানে পরে বলতেছি, এটা ইন্টিজার নিয়েও কাজ হবে। ডাবল নিলাম কারণ কি, আমরা যে পদ্ধতিতে মানে যে পদ্ধতি ইউজ করে বেটারমেন্টটা বের করবো, সেখানে তোমার গুণ আর ভাগ করা লাগে, যেহেতু ভাগ করা লাগে তাহলে পূর্ণ সংখ্যা থাকলে ওটা কাটাকাটি চলে যেতে, মানে তোমার ফ্রাকশন নাম্বার গুলো কাটা পড়তো, তো এই জন্য ডাবল হচ্ছে। এখন জাস্ট হচ্ছে ইনপুট নেবো, আই জে, ওকে ইনপুট নেওয়া হয়ে গেল আমার। এবার আমি হচ্ছে ডিটারমিনেন্ট বের করব, তার আগে হচ্ছে ডিটারমিনেন্টের মেকানিজমটা একটু দেখার কি আছে কিছু। না, মেকানিজমটা বুঝি, তুমি করতে থাকো, না বুঝলে বলবো না। আচ্ছা এখানে একটু শর্টে বলি, ধরো তোমার ডিটারমিনেন্টটা হচ্ছে এটা বের করতে হবে, লাইক কিছু একটা র্যান্ডম একটা, ঠিক আছে 7, এই ম্যাট্রিক্সটা আমার ডিটারমিনেন্ট বের করতে হবে। আর আমি যা করব
সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাকে এমন একটা ম্যাট্রিক্সে কনভার্ট করবো, মানে কথার কথা ধরো এরকম কনভার্ট করবো। তোমার ধরো এটাকে কোনোভাবে জিরো করতে পারলাম, এটাকে জিরো করতে পারলাম, সরি এটা জিরো, এটা জিরো, এটা জিরো। আচ্ছা, এই টাইপের ম্যাট্রিক্সে কি বলে বলো তো? এগুলোকে বলা হচ্ছে উম, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কৌণিক ম্যাট্রিক্স না? হ্যাঁ, আপার ট্রায়াঙ্গল ম্যাট্রিক্স। তোমার ইন্টারমিডিয়েটে হচ্ছে একটা ইয়া ছিল, আহ অনুশীলন টাইপের। তোমার ধরো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে কর্ণ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, যদি এরকম থাকতো আমার, তাহলে আমার ডিটারমিনেন্টটা কি হতো? জাস্ট এটা কর্ণ বরাবর যেগুলো ছিল সেগুলো গুণফল না? তাহলে 3 × 6 × 7, হ্যাঁ, কর্ণ বরাবর যোগ ঠিক করতে আছে। হবে। সো আমরা ইয়াতে যখন করছিলাম আমাদের 1 1 যে লিনিয়ার অ্যালজেব্রা করছি, ওখানে কি করে আমরা হচ্ছে লাইক রো এচেলন ফর্মে আনি, এটসেট্রা। তো এরকম করে হয় কি, আমরা হচ্ছে ধরো প্রথম আমাদের আমাদের ডিটারমিনেন্টের একটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য ছিল যে কোনো একটা রোকে কোনো একটা সংখ্যাতে গুণ করে যদি আরেকটা থেকে বিয়োগ করি, ধরো এটাকে আমি 3 দিয়ে ভাগ করে যদি এটা থেকে বিয়োগ করি, তাহলে ডিটারমিনেন্টের মানে কোনো পরিবর্তন হবে না, কি বল? আরেকবার বলো তো। কোনো একটা আমাদের ইন্টারমিডিয়েট তো পড়ছিলাম, কোনো একটা রোকে কোনো সংখ্যাতে গুণ করে যদি অন্য একটা রো থেকে বিয়োগ করি বা যোগ করি, তাহলে কোনো ডিটারমিনেন্টে কোনো পরিবর্তন হয়? পড়তে কথা না। না, না, পরিবর্তন। হ্যাঁ, তো এই কাজটা আমরা করব। তোমার হচ্ছে এই 3 5 6 এটাকে ধরো 3 দিয়ে ভাগ করে এটা থেকে যদি বিয়োগ করি, তাহলে কি হবে? এটা শূন্য হয়ে যাবে না? এটা ধরো কত, এটা সামথিং হবে, এটা ধরো কিছু একটা কিছু একটা হবে। ঠিক আছে। তো আমার উদ্দেশ্য থাকবে যে এই কাজটা করে তোমার মেইন কর্ণ যেটা, এটা তারপর এটা তারপর এটা, মেইন কর্ণের নিচে যেগুলো আছে ধরো এই ভক্তি, এই ভক্তি আর এই ভক্তি, এগুলোকে শূন্য বানানো। শূন্য বানাইলে তাহলে আমার কর্ণ বরাবর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গুণ করলে আমার ডিটারমিনেন্ট। ঠিক আছে। বুঝতে পারছি। তোমার এখানে তো আপার যে তোমার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স আছে ওইটাতে তো হ্যাঁ, শুধু তোমার 3 6 7 গুণ করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো বুঝছি। আমি এখন ওই কাজটা করবো। সো ওই কাজটা এখন যেভাবে করা যায়, ফার্স্ট অফ অল কি হবে, i = 0, i<n - 1, i+1, আর বলতে পারো যে n-1। আচ্ছা, আমাদের প্রথম লোকটা আমরা যে কারণে নিব, আমরা হচ্ছে কি করতেছিলাম যে ম্যাট্রিক্সটাকে আবার আনি। যে এটা লিখলাম ধরো তোমার, আমরা করতেছিলাম যে এই রোটাকে ইউজ, ধরো তো এই রোকে ইউজ করে এর নিচের দুটাকে শূন্য বানানো, তারপর আবার হুম। এটাকে রাখবো, তার মানে এই রোটাকে ইউজ করে আবার হচ্ছে এটার নিচে যেটা আছে এটাকে শূন্য বানানো, ঠিক আছে। সো এখন দেখো আমার মেইন ডায়াগনাল যেটা, সেটার নিচে এগুলোকে শূন্য বানাইতে হবে। এখন দেখো তোমার এই মেইন ডায়াগনালের নিচে জিনিস আছে, লাইক 4 আছে, 7 আছে। এই 5-এ মেইন ডায়াগনাল বা ডায়াগনালের উপর যেটা মুক্তি আর কি মাঝখানে, 5-এর নিচে হচ্ছে 8 আছে। তোমার 9 নিচে কি কিছু আছে? না। ওকে, 9 নিচে যেহেতু কিছু নাই, তো এই জন্য আমি n-1 লিখছি, মানে একবার কম চলবে। আর ওইটা জিনিসে যেহেতু কিছু নাই, তাহলে আমার বিয়োগ করার কিছু নেই। থার্ড রোড নিয়ে তো আমার কোনো কাজ নেই। হ্যাঁ, সেরকম থার্ড রো, বা যদি 4/4 হয় তাহলে ফোর্থ রো। তো এই জন্য i <n-1। ওকে, এটা প্রথম লুপ গেল। এবার ভিতরে লুপ। এরপর আমার আরেকটা লুপ লাগবে হচ্ছে যেখানে আমি j = i+1 থেকে শুরু করবো, j <n j+। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে এটা আছে, আর আমি কেন i+1 থেকে শুরু করবো? এখন দেখো এই লুপটা আমি ইউজ করবো। দেখো প্রথম লুপটা হচ্ছে আমার রো সিলেক্ট করার জন্য, ধরো i হচ্ছে 0, এটা আমি সিলেক্ট করলাম। আর এটা ইউজ করে আমি কি বিয়োগ করবো? এটা থেকে বিয়োগ করবো, এটা থেকে বিয়োগ করবো, তাই না? তার মানে আমি যেটা সিলেক্ট করতেছি সেটা ইউজ করে তার নিচে দুটো থেকে বিয়োগ করতেছি। ঠিক আছে, নিচে হ্যাঁ, দুটা মানে কি, i+1 থেকে শুরু হবে, কি বলো? হ্যাঁ, i+1 থেকে শুরু হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা বোঝা গেছে আই গেস। এরপর আমার আরেকটা লুপ লাগবে, সেটা হচ্ছে যে এখন দেখো আমার তো বিয়োগ করতে হবে, আমার তো জাস্ট আপনা আপনি আমি যদি বলে দিই যে প্রথম বছর দ্বিতীয় রূপ বিয়োগ হয়ে যায়, তাহলে তো হবে না। আমার একটা একটাকে লাইক এটা ইউজ করে এটা বিয়োগ করতে হবে, তো এটা ইউজ করে এটা বিয়োগ করতে হবে, তো এটা ইউজ করে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এই রো বরাবর, মানে কলাম সংখ্যা যেটা, আমার আরেকটা লুপ চালাইতে হবে। এটা হচ্ছে
একটা একটা করে বিয়োগ করবে, একবার এটা বিয়োগ করবে, একবার এটা বিয়োগ করবে, একবার এটা ঠিক আছে। তো এটার জন্য আমার আরেকটা লুপ লাগবে, প্রিন্ট আই হচ্ছে কে ইকুয়াল টু 0, কে লেস দেন কে, কে প্লাস। ঠিক আছে, এখন ধরো বিয়োগে পড়ে আসি। এখন হচ্ছে আমি কি করতেছিলাম, ধরো এই উদাহরণে দেখো কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভিউ, ধরো এটা উপরে দিলাম আমার বোঝার সুবিধা আছে। ধরো আমি এই 4 5 6 এটা ইউজ করে এটাকে মানে এটাকে এমন ভাবে বিয়োগ করবো যেন আমার এই যুক্তিটা শূন্য হয়, আবার এটা থেকে এমন ভাবে বিয়োগ করবো যেন এই যুক্তিটা শূন্য হয়। আর আমাকে কি করতে হবে, 4 5 6 এটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে না, 4 দিয়ে ভাগ করলে তোমার এটা 1 হবে, তখন আমি এটাতে বিয়োগ করলে শূন্য হবে, কি বলো? হ্যাঁ, ওকে। মেইনলি তোমার আমি ফার্স্টে ভাগ করে দেবো যেন ওটা এক করতে পারি, দেন হ্যাঁ। নিচের গুলো থেকে আমি ওটাকে মাল্টিপ্লাই করতে হবে না? তোমার নিচে যে সংখ্যাটা হ্যাঁ আছে হ্যাঁ, ওই অনুযায়ী এটাও ম্যাচ মাল্টিপ্লাই, করতে ধরো হবে। এখানে 1 দিয়ে গুণ করলে তো কিছু হবে না, বাট এখানে 7 দিয়ে গুণ করা লাগতেছে। ঠিক আছে। হ্যাঁ সো হ্যাঁ, এই মাল্টিপ্লাই করার জন্য আমরা একটা মাল্টিপ্লিকেশন নিয়ে এলাম, ধরো এম নামে কিছু একটা দিই, কোফিসিয়েন্ট বা সামথিং, বাইরে ডিক্লেয়ার করছি, ধরো মাল্টিপ্লায়ার এম। এখন এমটা কি হবে, এম যেটা বললাম প্রথমে হচ্ছে তোমার তোমার এটাতে ভাগ করতে হবে, 4 হচ্ছে পুরোটাকে ভাগ করতে হবে। তোমার যদি এটা দ্বিতীয় রতে হইতো, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য থাকতে হচ্ছে যে এটা নিচেরটা শূন্য মান, তাহলে আমাকে এবার 2 দিয়ে ভাগ করা লাগতো। ঠিক আছে। এটা যদি আরো বড় হইতো, ধরো 5 বাই 5 ম্যাট্রিক্স, তাহলে আমার 9টাকেও ইউজ করা লাগতো। ঠিক আছে। সো আমার ভাগ করা লাগতেছে হচ্ছে কর্ণ বরাবর যেটা আছে সেটা দিয়ে। ঠিক আছে। সো কর্ণ বরাবর যেটা থাকবে মানে সেটা, আই আই আসবে। হ্যাঁ ঠিক বলছো, আই আর। ওকে, আই আইটা ভাগ, এবার গুণ করবো কাকে দিয়ে, গুণ করবো হচ্ছে যে ওই যে কর্ণ বরাবর আছে সেটা নিচে যেটা আছে আই সেটাতে, জে দ্বারা। কিন্তু হ্যাঁ সেটা নিচে যেটা আছে সেটা, তাহলে এটা হবে তোমার এ জে আই। আমি বলতে বলতেছো মানে এখন মনে হইতে পারে জে আই কেন, কারণ হচ্ছে দেখো তোমার এই যেতে কি বোঝাচ্ছিল, এই যেতে বোঝাচ্ছিল হচ্ছে যেটা থেকে যেটা বিয়োগ করতেছি তার নিচের রো গুলা। ঠিক আছে। আর আমার এখানে কি বসাই, আমার তো রো বসাই তাই না, তাহলে আমার যে তম রো গুলো হ্যাঁ, বিয়োগ করতে তো হবে, তো এই জন্য হচ্ছে আমার এখানে আই দিতে হবে। তো এটা হচ্ছে এখন মুখস্থ করাটাই সোজা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, কারণ দেখো তোমার এখানে যতগুলো আছে খালি প্রথমটা যে, এটা আই, এটা আই, এটা আই, সবগুলো আই। তাহলে এটা মুখস্থ করার টেকনিক হচ্ছে প্রথমটা যে দিব, পরেগুলো আই দিব। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা গেল। তো এখন মাল্টিপ্লায়ার পেয়ে গেলাম, এখন আমি জাস্ট বিয়োগ করবো একটা। কোথা থেকে বিয়োগ করতে হবে, আমার এ তোমার জে কে থেকে। ঠিক আছে। তোমার যে হচ্ছে যে তোমার রো থেকে তো বিয়োগ করবো তাই না, তোমার আই এর নিচের রো যেটা, যে যে মান i+1 i+2 এভাবে বাড়বে। তো যে তোমার রো এর কে তোমার ভুক্তি, এই ভুক্তিগুলো হচ্ছে তোমার এই যে এই লুপ দ্বারা নির্দেশ করছে। মাইনাস ইকুয়াল টু তোমার এই মাল্টিপ্লায়ার ইন্টু হচ্ছে তোমার যেটা দ্বারা বিয়োগ করবে কোনটা, আই তম রো দিয়ে, আই তম রো এর কে তোমার ভুক্তি। ঠিক আছে। আই গেস বোঝার খুব একটা অসুবিধার কথা না। এখন এটা চলতে থাকলে তোমার আস্তে আস্তে তোমার মেইন ডায়াগোনালের নিচেরটা একেবারে জিরো হয়ে যাবে। তো আমি আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট এটা মান প্রথমে 1 রাখতেছি। আমি 1 কেন রাখলাম, কারণ আমি হচ্ছে তোমার রো বড় মানে কলাম গুণ বলতেছি, মেইন ডায়াগোনাল বরাবর যেগুলো থাকবে সেগুলো এক এক করে গুণ করবো। যোগ করতে গেলে যখন আমরা 0 দিয়ে শুরু করি, গুণের ক্ষেত্রে 1 দিয়ে শুরু করি, কারণ এক থেকে গুণ করলে, এক থেকে কোনো কিছু গুণ করলে সেটা পরিবর্তন হয়। তো আমি হচ্ছে মেইন ডায়াগোনালটা গুণ করে দিব, ফর ইন্ট I equal to 0, I less than n, I প্লাস প্লাস তোমার ডিটারমিনেন্ট ইনটু ইকুয়াল টু তোমার এ আই আই। ঠিক আছে। এবার আমরা জাস্ট আউটপুট দিলাম ডিটারমিনেন্ট, সি আউট গেট। আই গেস কাজ করার কথা মানে ধরো 3 বাই 3 একটু বিল করবো বা ডিটারমিনেন্ট বের করবো, 1 2 3 4 5 6 7 9 8, 9 আসছে। ক্যালকুলেটর একটু চেক করি।
তোমার বি ইট 1 2 3 4 5 6 7 9 8 ম্যাট্রিক্স ক্যালক ডিটারমিন্যান্ট অফ ম্যাট্রিক্স বি 9 আসে। আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা দেই তোমার যেটা এখানে এখানে হ্যাঁ তুমি একটু বুঝাই দেবো আমাকে আচ্ছা যে এম এর মানটা যে বসাইছো এম ইকুয়াল টু আর এ ইকুয়াল টু মানে তোমার যে হুম থার্ড ইয়েটা ছিল আমার লুপ ছিল একবার আচ্ছা মাঝখানের আচ্ছা লুপটা এখানে এটা করছোটা কি এটা একদম থার্ড লুপটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা থার্ড লুপের উদ্দেশ্য হচ্ছে আমার যে একটা একটা করে তোমার বিয়োগ করা। এটা ইউজ করে এটা থেকে বিয়োগ করবো, এটা ইউজ করে এটা থেকে বিয়োগ করবো, হুম এটা ইউজ করে এটা থেকে বিয়োগ করবো। আর আমি যে একটা একটা করে করতেছি এটা তোমার লুপ চালা করতে হবে। তাহলে কে এর মানটা কি? এটা কলাম সংখ্যা নির্দেশ করবে না যে প্রথম কলাম থেকে প্রথম কলামে এটা থেকে প্রথম কলামে এটা বিয়োগ করলাম, দ্বিতীয় কলামে এটা থেকে দ্বিতীয় কলামে এটা বিয়োগ করলাম, তৃতীয় কলামে এটা থেকে তৃতীয় কলামে এটা বিয়োগ করলাম। ওইটাই আর কি তোমার কে এর মানটা ওটা নির্দেশ করতেছে, কলাম সংখ্যা। ঠিক আছে, এই যে কে হুম হচ্ছে কলামে লিখছে আর কি, কলামে। আর তোমার আই যে না দেখো, এখানে তোমার এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। আমার যখন এই দুটা নিব তখন এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এখন এই যে তোমার জে টা, জে তোমারও এই যে জে তোমারও 7 থেকে কি বিয়োগ করবো? 7 থেকে বিয়োগ করবো এম। এম হচ্ছে ধরো কত 7/4 ইন্টু হচ্ছে এ আই কে, আই তোমারও হচ্ছে এটা। তাহলে 7 ইন্টু সরি তোমার 7 থেকে বিয়োগ করব হচ্ছে তোমার 7 7/4 ইন্টু হচ্ছে 4। ঠিক আছে, মানে এম যেটা 7/4 হচ্ছে এম ইন্টু হচ্ছে এই ভুক্তিটা, এই ভুক্তিটা হচ্ছে এটা। ঠিক আছে, আর কে এর মান মারলে সেটা হবে হচ্ছে পরের ভুক্তিটা, তখন আবার হচ্ছে এটাকে এই 7/4 দিয়ে গুণ করে এটাতে বিয়োগ করবো। ঠিক আছে, এটা হচ্ছে যে এটা তোমার আইতম রো এর কে তম ভুক্তি। বোঝা গেছে? ও হ্যাঁ এখন বুঝছি তুমি ইয়ে করো। হ্যাঁ বুঝতে পারছি এখন আচ্ছা যাই হোক। আর না বুঝলে মুখস্থ করবো হচ্ছে যে জে থেকে আই বিয়োগ করবো। ঠিক আছে গেল। ওকে, ভালো কথা। এটা তোমার স্লাইডে আছে, স্লাইডে এটাই আছে, এবং এটা করে একটু ভুল আছে কারণ এটা সব কেসে কাজ করে না। কোন কাজে কাজ করে না সেটা হচ্ছে, একটু উদাহরণ দেই, তারপরে কিভাবে ফিক্স করা যাবে সেটা মুখ দিয়ে বলবো, আমি কোডটা লিখে দেবো না। আচ্ছা, ধরো কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ না তোমার এমন একটা ম্যাট্রিক্স যেটা যোগ বিয়োগ করতে করতে গিয়ে এমন এক জায়গায় চলে যাবে তোমার কর্ণ বরাবর জিরো থাকবে। ও কর্ণ বরাবর যদি জিরো আসে তাহলে আর হয় না হ্যাঁ, কর্ণ বরাবর জিরো লিখি তোমার এই জিরো বাই তো জিরো মানে সামথিং তাহলে তো ডিভাইডেড বাই জিরো মাল্টিপ্লাই হয়ে করলে যাবে। তো ইয়ে আসবে হ্যাঁ, মাল্টিপ্লাই করতে পারবো না, আর সামথিং ডিভাইডেড বাই জিরো হয়ে যাবে। সো আচ্ছা একটা উদাহরণ দিই, তোমার ম্যাট্রিক্সটা হয়ে গেল। স্টেপ করে রাখছি। 6 2 - 2, 6 2 - 2, তোমার হচ্ছে 0 0 - 1, 0 0 - 1, একটা হচ্ছে 0 - 1 3, 0 - 1 3। এই যে দেখো এন এন আসছে, এন মানে না না ঠিক আছে, মানে বের করতে পারিনি, জিরো দ্বারা ডিভাইড হয়েছে। বাট এটার মান আছে ডিটারমিনেন্ট, তুমি যদি বের করতে চাও এটা ডিটারমিনেন্ট হচ্ছে -6। ঠিক আছে, তো এটা কিভাবে ফিক্স করা যাবে? এখন এটা ফিক্সের কোডটা দাঁড়াও, আমার ফিক্সের কোডটা লেখা আছে। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আগের কোডটায় খালি কোডটুকু অংশ চেঞ্জ, তোমার আচ্ছা একটা বড় অংশ চেঞ্জ। দেখো এখানে একটা এই বড় অংশ যোগ করছি, এটা এখন কি বোঝায়? এটা আমি বেসিক্যালি করছি কি, তোমার হচ্ছে কোনো এক জায়গায় যদি যে দেখাচ্ছে তোমার এই যে তোমার কর্ণ কর্ণ বরাবর যে ভুক্তি আছে, প্রধান কর্ণ বরাবর ভুক্তি, সেটা যদি শূন্য হয় তাহলে আমি খুঁজবো হচ্ছে নিচে এমন কোন রো আছে কিনা যেখানে হচ্ছে তোমার প্রধান মানে ওই প্রধান কর্ণের নিচে যে ভুক্তিটা আছে সেটা শূন্য না। যদি এরকম পাই তাহলে এই তোমার কি বলে এই রো এর সাথে ওই রোটা সোয়াপ করে দেবো, জায়গা চেঞ্জ করে দেবো। এবং আমরা কি জানি তো ডিটারমিনেন্টে
দুইটা রো যদি জায়গা চেঞ্জ করে তাহলে তোমার ডিটারমিনেন্টের মান মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তো ওটাই করছে আর কি। হুম। যদি দেখি যে তোমার এই প্রধান আচ্ছা, কর্ণ কিন্তু বরাবর তোমার যেটা, যদি এমন হয় যে তোমার দুইটা রোই জিরো আসলো, তাহলে হ্যাঁ ওটাও লিখছি মনে ওটা। করো এখানে জিরো আছে না, হ্যাঁ, দ্বিতীয়টাতে মনে করো যে জিরো আছে, আচ্ছা থার্ডটাতে আচ্ছা। যেখানে মাইনাস হুম ওয়ান হুম। আছে, ওইখানে যদি জিরো থাকে তাহলে তো আমি চেঞ্জ করতে আর পারতেছি না, হ্যাঁ, সেমই তো তাহলে আর আমি কি। আরেকটা কন্ডিশন অ্যাড করে দেবো, যদি ওরকম হয় তাহলে আমার ডিটারমিনেন্টের মানে শুনুন, তো আমার ভাগ করে দেখবো না, আমি জাস্ট লুপ থেকে ব্রেক করে বের হয়ে যাবো। তো ওটা আর কি, তাও আমি এক্সপ্লেন করতেছি। এই যে এখানে চেক করছি তোমার এ আই কমা আই ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে, মানে তোমার এই প্রধান কর্ণে হচ্ছে শূন্য আছে, তাহলে আমি কি করবো, এটা আমি পরে দেখাচ্ছি। এটা আগে শুরু করি। তোমার হচ্ছে যে ইয়াতে আছে আমি বর্তমানে, ধরো এটাতে আছে, এটা আই তম, তাহলে আমি হচ্ছে নিচ থেকে চেক শুরু করবো, কারণ নিচেগুলোর সাথে তো চেঞ্জ করবো, তাই না? তাহলে আই প্লাস ওয়ান থেকে শুরু করবো, এর পর্যন্ত চেক করে দেখবো। যদি তোমার এ ওর নিচের ভুক্তি যেটা এ জে কমা আই যদি জিরো না হয়, নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি কি করবো, তোমার সলভ করবো। আমরা সলভ করে তোমার টেম্পোরারি ভ্যারিয়েবল নেয়, তারপর হচ্ছে তোমার এই টেম্পোরারি ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, সলভ। কয়টার জন্য সলভ করবো, তোমার সবগুলোর জন্য, লাইক এটার সাথে এটা সলভ করবো, এটার সাথে এটা সলভ করবো, এটার সাথে এটা সলভ করবো। এখন এখানে তোমার কতগুলো আছে, তোমার কলাম যতগুলো ততগুলো হচ্ছে ভ্যারিয়েবল আছে, তো এটা আমার কি লুপ চালা সলভ করতে হবে, তাই না? ওই লুপটা আমি কতবার চালাইছি, কে দিয়ে চালাইছি আর কি, কে ইকুয়াল টু জিরো, কে লেস দেন এন। তারপর প্রত্যেকটার জন্য এরকম সলভ করছে লুপ চালায়, ঠিক আছে? তাহলে এটা চললে পুরা রোটা সলভ হয়ে যাবে। এখন সলভ করলে কি, আমার ডিটারমিনেন্টটা মাইনাস মধ্যে গুণ করতে হবে, কারণ যেটা বললাম ডিটারমিনেন্টের মানটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। আর ওকে ইকুয়াল টু ওয়ান কেন করছি, আমি হচ্ছে যেটা তুমি বললা চেক করার জন্য, ওকে মানে হচ্ছে আমি রাখতেছি হচ্ছে যে ওকে ইকুয়াল টু ওয়ান মানে এমন একটা রো পাওয়া গেছে যেখানে হচ্ছে শূন্য না, মানে আমি সলভ করতে পারছি। তাহলে সলভ করতে যেতে পারছি, আমি সলভ করলাম, তাহলে ওকে ইকুয়াল টু ওয়ান করে দিলাম, আমি হচ্ছে ব্রেক করে দিলাম, কারণ আর তো সলভ করা দরকার নেই, একবার করে দিচ্ছি। এখন কোনো কারণে যদি খুঁজে না পায়, মানে কোনো রো নাই, তুমি যেটা বললা ধরো নিচে এটাও শূন্য, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই কন্ডিশনটা তোমার চলবে না, ওকে ইকুয়াল টু ওয়ানও হবে না, ওকে ওকে ইকুয়াল টু জিরো থেকে যাবে। তাহলে আমি এখানে একটা তো কন্ডিশন রাখছি, ইফ নট ওকে, মানে ওকে ইকুয়াল টু জিরো, ঠিক আছে? যদি নট ওকে হয় তাহলে ডিটারমিনেন্ট আমি জিরো করে দিব আর ব্রেক করে দিব। ব্রেক করলে আমার মেইন লুপ যেটা আছে ওখান থেকে ভেঙে বেরোয় আসবে, আর এরপর হবে যতই গুণ করো না কেন ডিটারমিনেন্ট জিরো হবে, আউটপুটে তোমার জিরো আসবে, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে আগের মতো, এই নিচের অংশ তোমার যেটা আমি, দুইটাই যদি জিরো আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো একটা মান আসার চান্স আছে না? না না না, মান আসবে না তোমার কর্ণ দুইটা দুইটা বলতে হয়, দুইটা তো না তোমার, এখানে তো আমি জাস্ট তিন বাই তিন কর্ণ রুট না, ইউজ মনে করছি। করো যে এখানে তোমার হলো যে সেকেন্ড রোটা আছে, হ্যাঁ সেকেন্ড রো এর মাঝখানেটা, থার্ড রো এর মাঝখানেটা জিরো জিরো আসলো, হ্যাঁ তাহলে তো আমি তো ওইরকম সোয়াপ তো করতে পারবো না। হ্যাঁ, ওরে তো সলভ করতে এই না দুইটা পারলে আসলো, ডিটারমিনেন্ট জিরো করে দিলাম। কিন্তু তোমার মান তো একটা আসতে তো পারে তোমার না না, এটা ডিটারমিনেন্ট, কোন কারণ মনে সব, করো এই পাশে যে আমার সেকেন্ড রো এর প্রথম যেটা আছে, আমার ওইটার মান মনে করো আছে, আর নিচেরটারও মান আছে, হুম, তাহলে তো তোমার ওইটা ইয়ে করলে তো একটা ডিটারমিনেন্ট আসবে না? না আসবে না, এটা তোমার উপপাদ্য। তবে কর্ণ, তোমার যদি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করো, মানে তোমার মেইন উপপাদ্য হ্যাঁ, হচ্ছে যে যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে কর্ণ বরাবর সবগুলো গুণ করলে তোমার ডিটারমিনেন্ট হয়, আর এটা সম্পাদ্য হচ্ছে যে ওটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সকে তুমি আবার এলিমিনেশন করে গাউসিয়ান এলিমিনেশন বা গাউসিয়ান জর্ডান এলিমিনেশন, যেটা উপরেগুলোকে বিয়োগ করলে তোমার ওই কর্ণ ম্যাট্রিক্সে আসে। সো আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স চেক করলে হয়। এখন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে যদি মেইন ইয়াটা থাকে, যেটা কি বলেন ডায়াগনাল, সেখানে যদি কোথাও জিরো থাকে তাহলে অবশ্যই ডিটারমিনেন্টটা জিরো হবে, ঠিক আছে? মানে এটা ব্যাখ্যাটা তুমি ইন্টারনেটে দেখতে পারো, অত ওরকম কঠিন ব্যাখ্যা না। তোমার মেইন ডায়াগোনালে যদি জিরো থাকে, যেটাকে আমি সোয়াপ করতে পারতেছি না, মানে নিচেও সবগুলো জিরো, উপরে সবগুলো জিরো, ঠিক আছে? হুম। এর অর্থ হচ্ছে যে আমি সোয়াপ করার কিছু পাচ্ছি না, তাহলে এখন সোয়াপ করার কিছু পাচ্ছি না, আমি এরকমই রেখে দিতে হবে। আর এরকম রেখে দিলে আমার যখন একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো তখন হচ্ছে ডায়াগোনালে এক জায়গায় জিরো আসবে। জিরো আসলে কি ডায়াগোনাল গুলো গুণ করলে কি জিরো হবে না? হ্যাঁ, জিরো আসবে। হ্যাঁ, ওটাই আর কি। সো এটা কোড আমি লিখে দিচ্ছি না, এটা জাস্ট এক্সপ্লেন করে দিলাম যাদের জানা প্রয়োজন। এটা কি লাগবে তোমার সেরকম? না লাগবে না আপাতত, যেহেতু স্লাইডে নাই, বাট এমনি বললাম। এখন আমরা হচ্ছে বাপরে বাপ, 1 ঘন্টা হয়নি এখনো। আচ্ছা, আমার বাকি ম্যাথ গুলো যেটা তাড়াতাড়ি শেষ হবে আই গেস। তোমার ক্লাসে কয়েকটা ম্যাথ আছে, তুমি দুইটা ম্যাথ করে দিতে, ম্যাথ বলতেছি একটা প্রবলেম। প্রথমটা বলি, প্রথমটা হচ্ছে একটা থ্রিডি ভেক্টরের ক্লাস বানাইতে বলছে, সেখানে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড থাকবে কম্পোনেন্ট। আর আমাকে হচ্ছে একটা ফাংশন বানাইতে হবে যেটা হচ্ছে দুইটা ভেক্টর নিয়ে ডট গুণ, ঠিক আছে?
সো তো আমার পিছনে আচ্ছা, এখন আমি হচ্ছে প্রথমে একটা ক্লাস নেব, নাম ভেক্টর বানাইলাম আর কি। আর কথা হচ্ছে যে আমার এখানে যেহেতু বলে দেয় না যে তোমার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো পাবলিক না প্রাইভেটে রাখো, তাই আমি পাবলিকে রাখতেছি আমার সুবিধার্থে আর কি, আমার মানে নিজের সুবিধা হবে। ইন্টেজার, আচ্ছা ডাবল দিই, এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, ভালো কথা। এখন আমি হচ্ছে ভেক্টর যেহেতু বানাইছি একটা ক্লাস, ধরো দুইটা ভেক্টর দিব, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর। এরকম না, একটা বি ভেক্টর কি ভেক্টর। এখন হচ্ছে আমি ইনপুট নিব হচ্ছে পি এর এক্স ওয়াই জেড কম্পোনেন্ট, ঠিক আছে? পি ডট এক্স, পি ডট ওয়াই, পি ডট জেড, ঠিক আছে? একইভাবে আমি দ্বিতীয় ভেক্টর যেটা আছে সেটারও এক্স ওয়াই জেড ইনপুট নিব, কিউ ডট এক্স, কিউ ডট ওয়াই, কিউ ডট জেড। এবার আমি হচ্ছে ধরো একটা ডট গুণের একটা ফাংশন বানাবো, যেটা হচ্ছে তোমার রিটার্ন করবে হচ্ছে ডাবল গুণ করার পর, কারণ আমি হচ্ছে এগুলো ডাবল হিসাবে দিচ্ছি আর কি, মানে ভগ্নাংশ তো হতে হবে, তাই না? সো নাম হচ্ছে ডট, আর এটা তোমার ইনপুট নেবে হচ্ছে দুটা ভেক্টর। একটা হচ্ছে ভেক্টর কি দেওয়া যায়, ভি ওয়ান, আর একটা হচ্ছে ভেক্টর ভি টু। এখন আমাকে রিটার্ন করবে হচ্ছে এটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা কি হয়, তোমার এক্স গুলো গুণ করে, ওয়াই গুলো গুণ করে, জেড গুলো গুণ করে, তারপর যোগ করে। তাহলে তোমার ওয়ান ডট এক্স ইন্টু ভি টু ডট এক্স, ঠিক আছে? এটা জাস্ট আমার এখন প্লাস করে বলছি। সবগুলো এখন এক্স এর জন্য করলাম, এখন হচ্ছে ওয়াই এর জন্য, তারপর জেড এর জন্য, ঠিক আছে? আই গেস না বোঝার কিছু নাই। আর আমি কি করব, আমি হচ্ছে জাস্ট আউটপুট দিব হচ্ছে বি ও টি, ডট প্রোডাক্ট অফ, আমি দুইটা ভেক্টর আমাকে পাস করতে হবে। একটা আমি কি ডিক্লেয়ার করব পি, একটা হচ্ছে কিউ, ঠিক আছে? ওকে, ধরো প্রথম ভেক্টরটা আমি ইনপুট দিচ্ছি, যে কোনো একটা ভেক্টর বলো, এক দুই তিন নাকি? হ্যাঁ, তারপর একটা হচ্ছে কি দেওয়া যায়, মাইনাস ওয়ান টু মাইনাস ফোর। এই যে ডট প্রোডাক্ট করলে আই গেস ঠিক আছে, প্রথমটা মাইনাস ওয়ান, তারপর চার, আর একটা হচ্ছে -12। ঠিক আছে, -9 নেওয়ার কথা। আই গেস এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা বোঝা যাওয়ার কথা। এটা কি বুঝতে পারছো? হ্যালো, মিউট করা আছে। আচ্ছা, হ্যালো সিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম নাকি? তুমি নেটওয়ার্ক ঠিক হয়েছে এখন? এতক্ষণ বোঝা যায়নি আর কি। হ্যাঁ, আচ্ছা তোমার হলো না না আমার একটু নেট চলে গেছিল, আচ্ছা এই আচ্ছা কারণে বুঝি নাই। তোমার একবার শুধু রিক্যাপ করে দেবা কি করছো জিনিসটা? আচ্ছা, ঠিক আছে, সহজে রিকাপ করতেছি। আমরা একটা ভেক্টর নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি। ক্লাসের মধ্যে আমি পাবলিকে রাখছি হচ্ছে তিনটা ভেরিয়েবল, তোমার এক্স অক্ষে মান, ওয়াই অক্ষে মান, জেড অক্ষে মান, ঠিক আছে? মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। এখন এটা জাস্ট ইনপুট মেসেজ হবে, তোমার ভেক্টর নামে হচ্ছে দুইটা ভেক্টর ডিক্লেয়ার করছি, পি একটা কিউ। এটা ডাইরেক্ট হচ্ছে তোমার যেটা পাবলিক, পাবলিক ভেরিয়েবল আর কি, আমি ইচ্ছা করে রাখছি আমার সুবিধার্থে। পি ডট এক্স ইনপুট নিছি, পি ডট ওয়াই ইনপুট নিছি, পি ডট জেড ইনপুট নিছি, ঠিক আছে? মানে পি এর এক্স, পি এর ওয়াই, পি এর জেড। একইভাবে তোমার কিউ এর এক্স, কিউ এর ওয়াই, কিউ এর জেড ইনপুট নিছি। তারপর হচ্ছে আমি ডট নামে একটা ফাংশন বানাইছি, যেটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর ইনপুট দিবে আর ডট গুণ করবে। তাহলে আমি এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টরটাকে পাঠাই দিছি, যেটা আমার আউটপুট দিবে সেটা আমি তোমার স্ক্রিনে দেখাবো, সি আউট তোমার মেথড ইউজ, ঠিক আছে? সো ডট প্রোডাক্টের যে
ফাংশনটা আছে সেটা ডেফিনেশন হচ্ছে এটা। তোমার ডাবল রিটার্ন করবে গুণ করার পর, নাম হচ্ছে ডট। প্রথমে যেটা ইনপুট দেবে ভেক্টর, সেটা আমি নাম দিচ্ছি হচ্ছে ভি1। দ্বিতীয় ইনপুটের নাম দিচ্ছি হচ্ছে তোমার ভেক্টর ভি2। মানে এই ভেক্টর গুলো মানে হচ্ছে ভেক্টর ইনপুট নেবে, ঠিক আছে। তারপর রিটার্ন কি করবে? রিটার্ন হচ্ছে তোমার এই প্রথম ভেক্টরের এক্স উপাংশ ইনটু হচ্ছে দ্বিতীয় ভেক্টরের এক্স উপাংশ। একইভাবে প্রথম ভেক্টরের ওয়াই ইনটু দ্বিতীয় ভেক্টরের ওয়াই, এভাবে। তারপরে আবার প্রথমটা জেড ইনটু দ্বিতীয়টা জেড, তারপর সবগুলো হচ্ছে যোগ করছে, যোগ করে যেটা হবে সেটা রিটার্ন, ঠিক আছে। তা এটা আমি হচ্ছে এরকম একটা ভেক্টর ইনপুট নেওয়া যায় ডিরেক্ট? এভাবে, হ্যাঁ, ইনপুট নেওয়া যাবে যদি না, পাবলিক হয়। ভেক্টর পি মানে এই লাইনটা কোন লাইনটা? এখানে যে ইয়েটা করছে ফাংশনের মধ্যে সেটা। এটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি আলাদা নাম ইউজ করতে পারবো। তোমার এখানে পি নামের ভেক্টরটা পাঠিয়ে দিচ্ছি। এখন পাঠাইলে সে পি ভেক্টরটাকে পাঠাবে। পি ভেক্টর একটা কপি হচ্ছে এই ফাংশনটা ভি1 নামে রিসিভ করবে, ঠিক আছে। হ্যাঁ, ভি1 নামে আচ্ছা। রিসিভ করবে। তারপরে এখানে আমি কিউ পাঠাচ্ছি। কিউ পাঠাইলে ফাংশনের যে অ্যাকচুয়াল মেশিন যেটা আছে সেটা হচ্ছে তোমার দ্বিতীয় ভেক্টরটা, মানে কিউ ভেক্টরটা ভি2 নামে রিসিভ করবে, ঠিক আছে। এটা তো বোঝাচ্ছে হচ্ছে কপিটা কি নামে রিসিভ করতেছে, আর এটা হচ্ছে কি নামে পাঠাচ্ছি আমি, ঠিক আছে। ও, দুইটা মানে আলাদা হলে চলবে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন জাস্ট ডট গুণ করে দেখাবে, এই যে আমি দেখাইলাম তোমার, এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর, ডট গুণ করলে -9, ঠিক আছে, চালাই রাখিছে। তো গেল। এবার এটা হচ্ছে আই গেস সোজা ছিল। এখন দ্বিতীয় প্রবলেমে যাই। এখানে বলতেছে হচ্ছে যে ক্রিয়েট এ সার্কেল ক্লাস হোয়ার দি সেন্টার ইজ ইন্ডিকেটেড বাই দি পয়েন্ট ক্লাস। পয়েন্ট নামে একটা ক্লাস বানাইতে হবে, আবার সার্কেল নামে একটা ক্লাসের মধ্যে পয়েন্ট ক্লাসটা ইউজ করতে হবে, বা দুইটা ক্লাস লাগবে আমার। আবার ক্রিয়েট এ মেম্বার ভেরিয়েবল রেডিয়াস, রেডিয়াস নামে একটা মেম্বার ভেরিয়েবল থাকবে সার্কেলের তোমার ক্লাসে। And asks the user to provide the center coordinate and the radius of the circles. Your task is to identify if the two circles intersect or not. এটা অত কঠিন হবে না। আচ্ছা, প্রথম কাজ প্রথমে আমরা হচ্ছে ডিফাইন করবো তোমার। ক্লাস। হ্যাঁ, ক্লাস ডিফাইন করবো। প্রথমে হচ্ছে আমার সার্কেলের যদি ডিফাইন করতে চাই, আমার সার্কেলের কি পয়েন্ট, মানে তোমার সেন্টার লাগবে আর রেডিয়াস লাগবে। কিন্তু সেন্টার আবার ডিফাইন করতে হবে পয়েন্ট নামে একটা ক্লাস দিয়ে। সো প্রথমে একটা ক্লাস আমি ডিফাইন করছি, তার নাম হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। পিও বাই পয়েন্ট। আবার আমার সুবিধার্থে ধরো পাবলিক নিলাম, এবং এই দুইটা থাকবে উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষের মান, একটা ওয়াই অক্ষের মান, ঠিক আছে। মানে 2D সার্কেল আর কি। যাই হোক। এবার আমি হচ্ছে একটা ক্লাস ডিফাইন করব যেটা হচ্ছে তোমার সার্কেল। কি হলো সার্কেল, ঠিক আছে। আর এই সার্কেলের মধ্যে ধরো আবার পাবলিক। এখন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এটা আবার একটা সেন্টার থাকবে, ঠিক আছে। এটার পয়েন্ট হচ্ছে, সেন্টারটা হচ্ছে একটা পয়েন্ট টাইপের সেন্টার। মানে এই সেন্টারটা নেওয়ার জন্য আমি হচ্ছে পয়েন্ট ক্লাসটা ইউজ করবো, যেটা আমি একটু আগে বানাইলাম, ঠিক আছে। সেটার নাম দিব ধরো সি। আর এটা রেডিয়াস, যেটা রেডিয়াস, সরি কি লিখতেছি, রেডিয়াসটা ডাবলের মধ্যে রাখবো, যেটা নাম দিব ধরো আর, ঠিক আছে। এলো বড় হাতের দিই, না ছোট হাতের থাক, ঠিক আছে, ডাবল আর। এখন আমি হচ্ছে এখানে দুইটা সার্কেল আমি মেইন ফাংশনের ভিতরে, সার্কেল ক্লাসের দুইটা অবজেক্ট আমি ডিফাইন করবো, একটা হচ্ছে ধরো সি1 মানে সার্কেল 1, একটা হচ্ছে ধরো সার্কেল 2। এখন এই দুটো আমি ইনপুট দিব কিভাবে, ধরো সি আউট, ধরো put the printer and radius of first circle, ঠিক আছে। ধরো সি1 এর ভিতরে কি ছিল আমার, এটা এখানে দেখাচ্ছে আমার অলরেডি। তোমার যে কোনো কোড বক্স দেখাবে আর কি। আমি তো এখানে ভিএস কোড ইউজ করতেছি। সি হচ্ছে সেন্টার। এখন সেন্টারে ফের আবার দুইটা ইয়া আছে তোমার, অবজেক্টের ভিতরে তোমার মেম্বার আছে, একটা হচ্ছে এক্স। তাহলে তোমার সি1 এর সি এর এক্স, এর অর্থ হচ্ছে তোমার এই সার্কেল যেটা ডিফাইন করে, সার্কেলের ভিতরে আবার একটা পয়েন্ট আছে,
সে পয়েন্টে আবার এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে? সেটা আমি নিব ইনপুট প্লাস এটার পর আবার C1 এর সেন্টারের আবার ওয়াই ইনপুট নিব। এরপর আমি ইনপুট নেবো হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে তোমার C1 এর আর আর হচ্ছে একটা ডাবল, এটা কোনো তোমার কোনো অবজেক্ট না, এই জন্য এটা পুরো কোনো ডট ডট দেওয়া লাগবে না, এটা ডাইরেক্ট ইনপুট নিলে হবে। একই কাজ আমি দ্বিতীয় সাইকেলের জন্য করবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। এখন তোমার ওকে, এটা হচ্ছে C2 এর জন্য, দ্বিতীয় সাইকেলের জন্য। সেকেন্ড সার্কেল। আচ্ছা, এখন আমার কি চেক করতে হবে যে ইন্টারসেক্ট করছে কিনা। এখন নর্মালি তোমার ইন্টারসেক্ট করছে কিনা এটা কিভাবে চেক করবো? আচ্ছা, এখানে আমি কোনো ফাংশন ডিফাইন করতে বলছি না। হ্যাঁ, ফাংশন ডিফাইন করতে বলে সো আমি এখন ফাংশন বানাচ্ছি না, আমি তোমার এখানে চেক করবো তোমার ইন্টারসেক্ট করছে কিনা। ওটা কিভাবে হচ্ছে তোমার চেক করে, চেক করা সোজা। তোমার রেডিয়াস রেডিয়াস দুটার যোগফল যদি তোমার সেন্টারের ডিফারেন্সের বা সেন্টারের ডিস্টেন্সের চেয়ে বেশি হয় তার মানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? তাহলে ধরো ডিস্টেন্সটা আমার বের করা লাগবে, ডাবল ধরো ডি দিয়ে ডিস্টেন্স বের করবো আমি। এখন ধরো ডিস্টেন্সের জন্য আমার তো স্কোয়ার রুট করা লাগে, তাই না? ওকে, তো হ্যাশ আমি হচ্ছে এখন ম্যাথ বা সি ম্যাথ পারি, এই হেডার ফাইলটা দিব কারণ এখানে তোমার স্কোয়ার রুটের ফাংশনটা আছে। ইকুয়াল টু স্কোয়ার রুট অফ তোমার ডেল এক্স স্কোয়ার ইন্টু ডেল ওয়াই স্কোয়ার। তো ডেল এক্সটা কি তোমার C1 ডট সি ডট এক্স, এটা হচ্ছে তোমার প্রথম সার্কেলের সেন্টারের এক্স কোঅর্ডিনেট মাইনাস হচ্ছে, এবার আমি দিব হচ্ছে কন্ট্রোল বি, দ্বিতীয় সার্কেলের তোমার সেন্টারের কোঅর্ডিনেটের এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ডেল এক্স। আচ্ছা, এটা তোমার কনফিউজিং হয়ে যেতে পারে, আমি হচ্ছে একটু ইয়া করি, একটু বোঝা সুবিধা হচ্ছে। ধরো ডেল এক্স এভাবে নাম দিব নাকি হয় দিব, ধরো ডিএক্স না না, বুঝতে পারছি, সমস্যা নেই। ডিওয়াই, তাহলে একটু আমার লিখতে সুবিধা হবে। ডিএক্সটা হবে হচ্ছে তোমার এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, আর ডিওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে তোমার সবগুলো খালি ওয়াই হয়ে যাবে, ওয়াই ওয়াই। কারণ ডিস্টেন্স ইকুয়াল টু স্কোয়ার ওভার ডিএক্স এর স্কোয়ার, মানে ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস হচ্ছে ডেল ওয়াই এর স্কোয়ার, তাহলে ডিওয়াই ইন্টু ডিওয়াই, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এখন আমি চেক করবো হচ্ছে ইফ তোমার সার্কেলের রেডিয়াস দুইটার যোগফল, তাহলে C1 এর রেডিয়াস কি C1 পয়েন্ট আর C1 ডট আর প্লাস হচ্ছে C2 এর রেডিয়াস C2 ডট আর, এই দুটা রেডিয়াসের যোগফল যদি তোমার ডিস্টেন্স হচ্ছে বড় হয় আর ডিস্টেন্সটা যদি যোগফল হচ্ছে ছোট, তার মানে ইন্টারসেক্ট করছে, তাহলে আমি আউটপুট দিব হচ্ছে ইন্টারসেক্টেড, না হলে হচ্ছে তোমার ডিড নট ইন্টারসেক্ট, ঠিক আছে? আগে চালাই দেখি কাজ করে কিনা। হুম, ইনপুট সেন্টার রেডিয়াস অফ ফার্স্ট সাইন, ওকে। কি দেওয়া যায়? প্রথমটা ধরো 0,0 আছে আর রেডিয়াস হচ্ছে ধরো 3, তারপরটা ধরো আছে হচ্ছে 3,4, রেডিয়াস হচ্ছে ধরো তোমার 3, ইন্টারসেক্ট করার কথা, এই যে ইন্টারসেক্ট করছে। আর আমি ধরো আমার চেঞ্জ করবো, তাহলে হচ্ছে স্পর্শ করবো, ঠিক আছে? ধরো আমি হচ্ছে এটা 3-এর মতো 2 দিলাম, আর এটা হচ্ছে আমি 3-এ থাকবো। এবার দেখো 3 ডট ইন্টারসেক্ট, কারণ দেখো তোমার সেন্টার দ্বয়ের ডিস্টেন্স কি তোমার 0,0 থেকে 3,4, এটা ডিস্টেন্স 5, আর 3 আর 2 আর 3 যোগ করলে কত হয়? 5। মানে কি তোমার ডিস্টেন্স আর রেডিয়াসের যোগফল সমান, তার মানে কি স্পর্শ করতে পারে ইন্টারসেক্ট করে, তাই না? তুমি চাইলে আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারতা যে সমান হওয়ার জন্য এটা লিখতে যে ধরো তোমার এলস ইফ তোমার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরেকটা তোমার এলসিএফ দিয়ে করা যেত। হ্যাঁ, তাহলে আমি লিখবো হচ্ছে টাস্ট
টাচ করছো আসলে। আচ্ছা তাইলে হচ্ছে ধরো দিতাম এটা, এই যে টাস্ট আসছে আর কি, যাই হবে কাজ করছে অ্যাটলিস্ট। হ্যাঁ আই গেস বোঝা গেছে। ওকে, গেল তাহলে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে তাহলে এখন সর্টিং এ যাই, লাস্টের টপিক আর লাস্টের প্রবলেম যেটা একটু বড়। আহ, এই কটা করতেছি না, এই কটা সোজা জাস্ট যোগ্য, যেমন তোমার ক্ষেত্রফল বের করতে বলছেন, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো আই গেস পারা যাবে, এগুলো করে দিচ্ছি না। এখন হচ্ছে তোমার এই প্রবলেমটা বলছে, এটার জন্য আমাদের একটু সিনট্যাক্স শেখা লাগবে। প্রবলেমটা হচ্ছে যে তোমার কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, আর পয়েন্ট ক্লাসটা এমন ভাবে ডিফাইন করতে হবে যেন তোমার ওর মধ্যে ইয়াগুলো প্রাইভেট থাকে, তোমার পয়েন্টের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে থাকে, পাবলিক না। আর প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে থাকলে তোমার আমাদের জীবন একটু কঠিন হয়ে যাবে, পাবলিকে থাকলে আর কি সহজে অ্যাক্সেস করা যেত। তখন হচ্ছে আমার আরেকটা প্রাইভেট মানে হচ্ছে একটা পাবলিক একটা মেথড ডিফাইন করতে হবে, নাম হচ্ছে গেট এক্স। মেথড বলতে তোমার এই ফাংশনটা, যেটা হচ্ছে তোমার ওই এক্স অ্যাক্সিসের মানটা হচ্ছে তোমার আর কি ফেরত দিবে, ঠিক আছে? এখন গেট ওয়াই একটা ডিফাইন করা লাগবে। ওকে ওকে ওকে, আচ্ছা করা যাক। আমাদের প্রথম টাস্ক হচ্ছে যে, কোশ্চেনটা আরেকবার বলবা? তোমার আমার নেট চলে গেছিল। আচ্ছা আমাদের কোশ্চেনটা এখানে বলতেছি বৃষ্টি আরেকবার। আসার মতো হচ্ছে, তাই ইয়ে হচ্ছে। তোমার কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? 0,0, তারপর 3,2, 4,5 এরকম টাইপের। এখন ওই পয়েন্ট গুলোকে হচ্ছে তোমার একটা পয়েন্ট ক্লাস বানাইতে হবে, ওই পয়েন্ট ক্লাসে অবজেক্ট হিসেবে রাখতে হবে। পয়েন্ট ক্লাসটা কি? তোমার ওই ক্লাসের ডিসক্রিপশন হচ্ছে যে ওইটার এক্স অ্যাক্সিসের মান আর ওয়াই অ্যাক্সিসের মান থাকবে অফকোর্স, এক্স আর ওয়াই, কিন্তু ওটা তোমার পাবলিক ভ্যারিয়েবল হিসেবে থাকা যাবে না, প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে থাকা লাগবে। আর প্রাইভেট ভ্যারিয়েবল হিসেবে থাকলে কি, আমার হচ্ছে আরেকটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে মানটা জানা যাবে। ধরো ওগুলো এরকম থাকতে পারে না যে গেট এক্স বা গেট ওয়াই, যেটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর মানগুলো রিটার্ন করবে। তাহলে আমাদের জীবনটা একটু কঠিন হয়ে যাবে আর কি, মানে একটু বেশি লেখা লাগবে। আর আমাদের হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর কি মনে আছে? হ্যাঁ, একটু একটু মনে আছে। আচ্ছা কনস্ট্রাক্টর হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন তৈরি হবে, তখন আর কি যে ফাংশনটা আর কি চলবে, বা অবজেক্টটা যখন বানাবো আমি ডিক্লেয়ার করবো, তখন এই যে ফাংশনটা তোমার কল হবে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। তো তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসের মান আর ওয়াই অ্যাক্সিসের মান, এটা হচ্ছে তোমার কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে? মানে অ্যাসাইন করতে হবে আর কি। তো তোমার কনস্ট্রাক্টর লিখতে হবে একটা। তাহলে আচ্ছা ঠিক আছে, এত বকবক না করে আগে ক্লাসটা বানাই। ক্লাস পয়েন্ট, এখানে তোমার প্রাইভেট, প্রাইভেট হচ্ছে তোমার ডবল এক্স ওয়াই, ঠিক আছে? পাবলিক, পাবলিক হচ্ছে প্রথমে হচ্ছে পাবলিক একটা কনস্ট্রাক্টর থাকবে। কনস্ট্রাক্টর বানানোর তো আমাদের নিয়ম, আচ্ছা কনস্ট্রাক্টরটা পরে বানাচ্ছি, আগে ইয়া করি। তোমার তোমার যেটা প্রাইভেটে আছে, তোমার এক্স অ্যাক্সিসের মান আর ওয়াই অ্যাক্সিসের মান, তাহলে এটা আমার অ্যাক্সেস করার জন্য একটা ফাংশন লাগবে, যেটা হচ্ছে ধরো তোমার এক্স আর ওয়াই অ্যাক্সিসের মান তোমার আউটপুট দিবে। তো ডাবল হচ্ছে ধরো গেট এক্স, গেট এক্স এটা হচ্ছে কিছু নিবে না, বাট আউটপুট দিবে হচ্ছে তোমার জাস্ট এক্স এর মানটা, ঠিক আছে? একইভাবে তোমার গেট ওয়াই একটা দেখ, গেট ওয়াই এটা তোমার আউটপুট দিবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মান, ঠিক আছে? আচ্ছা এখন আমি হ্যাঁ, কনস্ট্রাক্টরটা হ্যাঁ। বানাই। কনস্ট্রাক্টরটা এখন ডিফাইন করার নিয়ম হচ্ছে যে, এটা হচ্ছে তোমার ক্লাসের নাম, যেটা ক্লাসের নাম ইউজ করে বানাইতে হবে, ঠিক আছে? তো POINT, এবং আমার হচ্ছে এর সামনে কোনো রিটার্ন টাইপ থাকবে না। আর জানো কি কনস্ট্রাক্টর হচ্ছে তোমার অবজেক্টটা তোমার বানানোর সময় কল হয়, তো এটা রিটার্ন করার মতো কিছু থাকে না। এটা এখন ইনপুট কি কি নিবে, তোমার যেগুলো আর কি সেট করবে, ধরো ডাবল, আর আমি যে দুটো ইনপুট নিবো সেই দুটো হচ্ছে তোমার এই এক্স আর ওয়াই এর মধ্যে বসাবো,
তাহলে ধরো এগুলোর নাম আমি এভাবে দিই, আন্ডারস্কোর এক্স, বড় হাতের এক্স, বড় হাতের এক্স সমান হচ্ছে বড় হাতের Y, ঠিক আছে। এখন এই দুটো নিলাম, এই দুটো নিয়ে হচ্ছে আমার এই ক্লাসের ভিতরে যে এক্স আর ওয়াই আছে বা অবজেক্টের ভিতরে সের মধ্যে আমি অ্যাসাইন করি, ঠিক আছে, মানে আমি সেভ করবো। তাহলে এক্স ইকুয়াল টু বড় হাতের এক্স, ওয়াই ইকুয়াল টু বড় হাতের Y, ঠিক আছে। আর তাহলে আমাদের কাজ হইলো। এখন দেখো, আর যদি পয়েন্ট নামের কোনো ইয়া দিই, ধরো তোমার এ পয়েন্ট বা ও পয়েন্ট, ঠিক আছে। এখন এটার হচ্ছে একটা কনস্ট্রাক্টর, মানে তোমার বাধ্যতামূলক কনস্ট্রাক্টর আছে। তো তুমি এটা ডিফাইন করার সময় আমাকে বলে দিতে হবে যে স্থানাঙ্ক কত, ধরো তোমার 0,0, ঠিক আছে, বা -2,5, ঠিক আছে। এখন আমি ধরো এটা ইউজ করবো কেন, ধরো আমি প্রিন্ট করতে পারি PRINT। এখন প্রিন্ট করতেছি সি আউট তোমার। এখন একটা মজার বিষয়, আমার কিন্তু এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মানগুলো কিন্তু প্রাইভেটে আছে, পাবলিকে নেই। এই জন্য আমি হচ্ছে ও ডট এক্স লিখতে পারবো না, বা ও ডট ওয়াই লিখতে পারবো না, ঠিক আছে। আমাকে যেটা করতে হবে, ও ডট গেট এক্স যেটা বানাইছি আমি সেটা কল, ঠিক আছে। তারপর ধরো ও ডট গেট ওয়াই, ঠিক আছে। আই গেস রান করতে কাজ হয় কিনা, এই যে কিছু একটা ভুল হচ্ছে আমার, যে ভুল করে চালানো। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা তো ফাংশন, আমি তো ব্র্যাকেটে দিই। যার একটা ইয়া মিস গেছে, তোমার সেমিকোলন থাকবে ক্লাসের লাস্টে। আচ্ছা, এই দেখো প্রিন্ট হয়েছে তোমার -2 আর 5, ঠিক আছে। তো আমরা আর কি অ্যাটলিস্ট ইয়েটা বানাইতে পারছি ক্লাসটা। এখন এখানে আমাদের একটা নতুন সিনট্যাক্স শেখা লাগবে। আমাদের প্রশ্ন বলছে কি, পয়েন্টের হচ্ছে তোমার ইয়া নেওয়া লাগবে, পয়েন্টের অ্যারে নেওয়া লাগবে। তো এটা তো খুব একটা কঠিন কথা না, জাস্ট একটা অ্যারে নিলাম এ, ধরো পয়েন্টের জন্য আমি ওটার সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি, ধরো 10টা আছে বা সামথিং, ঠিক আছে। তাহলে আমার পয়েন্টের অ্যারে হবে একটা। বাট এখানে হচ্ছে একটু আমার গড়বড় আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে নর্মালি আমাদের কিছু হইতো না যদি না তোমার এই কনস্ট্রাক্টরটা না থাকতো। এবার কনস্ট্রাক্টর এসে আমার ঝামেলা করেছে। আর কনস্ট্রাক্টরটা মানে হচ্ছে তোমার অ্যারেটা যখন ডিক্লেয়ার হবে তখন আমার, বা অ্যারে বা যেটাই হোক, তোমার অবজেক্টটা যখন ডিক্লেয়ার করবো ক্লাসের মতো, এই ক্লাসের মতো, তখন আমাকে এই কনস্ট্রাক্টরটা কল করা বাধ্যতামূলক। মানে হচ্ছে আমার এই এক্স আর এই ওয়াই এই দুটা ইনপুট দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। আর নর্মালি আমার হচ্ছে যদি খালি এ থাকতো তাহলে আমি জাস্ট এখানে তোমার পাস করে দিই, ঠিক আছে। বাট এখন অ্যারের মধ্যে আমি এটা কিভাবে করবো, অ্যারের মধ্যে আমি যেভাবে করবো সেটা হচ্ছে যে এটা ইকুয়াল টু, যে এখানে আমি মান লিখতে পারি তো 5টা আছে বা সামথিং আছে। বাট আমরা তো জানি যে তোমার যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারে হয়, আমি হচ্ছে এটা অ্যাসাইন করতেছি, তাহলে আমার এটা অ্যাকচুয়ালি লেখা লাগে না, এটা আমার কম্পিউটার নিজে নিজে বুঝে নিয়েছে কয়টা আমার জিনিস আছে, ঠিক আছে। আমার যদি পরে ওটা অ্যাসাইন করি তাহলে হচ্ছে আমার এটা লিখে দিতে, এটা তো 3টা থাকবে বা 10টা থাকবে বা এন সংখ্যক থাকবে। তারপর তো আমি যেহেতু পাশে লিখতেছি, তাহলে এটা কম্পিউটার আমার নিজে নিজে এটা বুঝে নিবে যে এখানে ধরো, এখানে আমি ধরো 6টা লিখবো, তাহলে এখানে তোমার বুঝে নিবে যে এখানে তোমার 6টা ইনপুট আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন এটা দিব, দিয়ে এখন পয়েন্ট গুলা আমি হচ্ছে জাস্ট এখানে এভাবে লিখবো, ধরো 3,2, ঠিক আছে, এভাবে লেখার কথা ছিল। তারপর হচ্ছে ধরো আহ একটা হচ্ছে -1,0, ঠিক আছে। এখন এখানে ক্যাচ আছে, আমাদের সিনট্যাক্স অনুযায়ী এগুলোতেও তোমার মানে কনস্ট্রাক্টর গুলাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হয়। কনস্ট্রাক্টরে তোমার ইনপুট ছিল, কনস্ট্রাক্টর আমি কি ইনপুট দিয়েছিলাম, এক্স অ্যাক্সিসের মান বা অ্যাক্সিসের মান, আর এগুলোকে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাঠিয়ে দেয়। তার মানে আমার এগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এটা জাস্ট একটু বুঝতে পারেন, ঠিক আছে। এটা তোমার অ্যারে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে হচ্ছে যে কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কি ইনপুট দিচ্ছি, এই -1 ইনপুট দিচ্ছি আর 0 ইনপুট দিচ্ছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভ্যারিয়েবলের জন্য। প্রথম ভ্যারিয়েবলের জন্য বা প্রথম অবজেক্টের জন্য হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে 3 ইনপুট দিচ্ছি, 2 ইনপুট দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমি যা করতে পারি, আমার এবার প্রথম টাস্ক যেটা, আচ্ছা পারভেজ তুমি কি আসো না, ডিসকানেক্ট হয়ে গেছে। না না, আসে আসে। আচ্ছা, আমাদের এবার প্রথম টাস্কটা আমরা করতে পারবো যে, সরি, এই যে উইদিন মেইন প্রিন্ট আউট হচ্ছে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট গুলো আমাকে জাস্ট আউটপুট দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই কাজটা এখন আমি লুপ চালাই করবো। এই যে ফর, আমি জানি হচ্ছে যে আমি এখানে দুইটা কি বলতেছি, মানে ইয়া রাখছি, পয়েন্ট রাখছি। সো i = 0, i <2, i+। এখন আমি যেটা করবো জাস্ট
সি আউট তোমার এআই, আর এআই তো যে অবজেক্ট আছে, আর আমার কি লাগবে এটার এক্স অ্যাক্সিসের মান লাগবে, এটা হচ্ছে আমার গেট এক্স দিয়ে পাবো আমি। তারপর হচ্ছে একইভাবে ওয়াই অ্যাক্সিসে এআই এর ডট হচ্ছে গেট ওয়াই, ঠিক আছে। তারপর ফ্লাশিং দিলাম, আর এটা প্রিন্ট করলে আসা উচিত। এই যে 3 2 -1 0, ঠিক আছে। এখন আমি আমার জীবনে একটু সোজা করতে পারি। আমি হচ্ছে কয়টা ভ্যারিয়েবল আছে এখানে, এটা তো ধরো অনেক সময় ইচ্ছা মতো আমি ইনপুট দিব, বলে আরো কয়েকটা দিই, কি কি দেওয়া যায়। 0, 0 আমার কয়েকটা বলো পয়েন্ট। -20, নাও একটা নিলেই হলো তোমার। -15, 10 আর 5 দাও। ওকে। কোন কোয়াড্রেন্ট, কয়টা নেবো মোট? কোয়াড্রেন্ট না ইচ্ছা মতো? ইচ্ছা মতো বলো, কোথায় কোন কোয়াড্রেন্টে আসে নাই। কি বললো, 10 আর 15 না? 10 হ্যাঁ, 10 আর 15। ওকে, ঠিক আছে। আচ্ছা হইলো কয়টা নিছি, এখন আমি ধরো আপাতত অনেকগুলো তোমার অনেকগুলা দিছি, আমি জানি না যে কয়টা দিছি। মানে এটা বের করার একটা উপায় আছে, সেটা হচ্ছে সাইজ অফ অপারেটরটা ইউজ করা। সাইজ অফ তো মনে আছে, ধরো সাইজ অফ, সাইজ অফ এ, এর সাইজ, টোটাল সাইজ ডিভাইডেড বাই হচ্ছে একটা পয়েন্টের সাইজ। এটা আমি চাইলে এরকম করতে পারবো, ধরো A0, ঠিক আছে। এটা করতে পারবো, অথবা আমি পয়েন্টও লিখতে পারবো। তাহলে পয়েন্ট যে আমার অবজেক্ট আছে সেটা সাইজে ভাগ করবো। তাহলে এখানে আমার যত মান আসবে সেটা হচ্ছে আমি এনে সেভ। তাহলে এনে আমার ধরো এখানে কয়টা পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পয়েন্ট, তাহলে এনের মান 5টা আছে। তো এখানে যদি আমি এন দেই, এই যে দেখো সবগুলো আমার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার জীবনকে একটু সুবিধা করলো। এবার আমি হচ্ছে পরের প্রশ্ন যাই। এখানে আমার 2 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে যে count the number of points that fall on the four quadrants based on the values of x and y quadrant. আচ্ছা এটা কি আমার করে দেওয়া দরকার আছে? তুমি জাস্ট লুপ চালাচ্ছ না, লুপ চালা তুমি চেক করবা যে এক্স, এক্স এর ওয়াই যদি পজিটিভ হয় তাহলে প্রথম কোয়াড্রেন্ট, এক্স এক্স, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ দ্বিতীয় কোয়াড্রেন্ট, এক্স ওয়াই দুইটা নেগেটিভ তৃতীয় কোয়াড্রেন্ট, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ চতুর্থ কোয়াড্রেন্ট। এটা পারবা না করতে? হ্যালো? হ্যাঁ, এটা তোমার ওই লুপ দিয়ে করতে হবে না? লুপের মধ্যে তোমার ইফ এলস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ধরো আমার কি, আমার হচ্ছে আমার তোমার দেখো লুপ চালাইছি না, এখানে জাস্ট আছে আমি ইফএস লিখে দেবো, ইফএস লিখে জাস্ট ওইটা কন্ডিশন চেক করে আমি আউটপুট দেবো, ঠিক আছে। বা কন্ডিশন চেক করে হ্যাঁ, আমি মান বানাবো, সো এটা আমি করে দিচ্ছি না, এটা পারা যাবে আই গেস। সো এখন আমি 3 নাম্বার যাচ্ছি। হ্যাঁ, এটা বলছে ক্রিয়েট এ ফাংশন সোয়াপ। সোয়াপ নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে তোমার পুরো অ্যারেটাকে নিবে, মানে ওই পয়েন্টের অ্যারেটাকে নিবে, নিয়ে হচ্ছে এটা i তম ইন্ডেক্স আর j তম ইন্ডেক্স সোয়াপ করবে, সোয়াপ করে মানে ডান বাম সরাই দিবে, ঠিক আছে। আচ্ছা লেখা যাক, সোয়াপ এটাই, ওকে। ভয়েড, ভয়েড কেন, কারণ আমি এটা কোনো রিটার্ন করবে না, এটা জাস্ট সোয়াপ করবে, ঠিক আছে। তো নাম হচ্ছে, ধরো কি নাম দেওয়া যায়, সোয়াপে দেই, ইয়া করবো। আর এটা হচ্ছে তোমার ইনপুট নিবে, কি ইনপুট নিবে, পয়েন্টের অ্যারে, পয়েন্টের অ্যারে তোর এ নাম দিলাম। এভাবে তো অ্যারে ইনপুট না, জানো মনে হয়। তারপর হচ্ছে আমার ইনপুট নেবে হচ্ছে কত, কোন 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 ইন্ডেক্স সোয়াপ করতে হবে, ধরো ইন্টেজার আই, আই আর ইন্টেজার জে, এই দুটো ইন্ডেক্স, i তম ইন্ডেক্স আর j তম ইন্ডেক্স সোয়াপ করতে হবে, ঠিক আছে। এবার আমি যা করবো আবার ওই সেম কাজ করবো। আচ্ছা সেম কাজ আর করে, এখন নর্মালি কি আমার হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় সব কথা, তাই না? টেম্পোরারি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে জাস্ট একটা একটা করে সাফেল করতে হয়। প্রথমটা দ্বিতীয়টা রাখে, দ্বিতীয়টা প্রথমটা রাখে, তো প্রথম আর 3 নাম্বারটা হচ্ছে সব করে, মানে। এখন আমার এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা, আমি অবজেক্টটা কিন্তু এভাবে অ্যাসাইন করতে পারি না নর্মালি। এটা একটা কারণ আছে তোমার, এটা হচ্ছে কি বলা যায়,
অপারেটর ওভারলোডিং বলে, যেটা আমার সিলেবাসে নাই, সো এটাতে কথা বলার কোনো দরকার নেই। And আমি জাস্ট একটা শর্ট ওয়ে দেখাই দিচ্ছি। হ্যালো পারভেজ, আছো কি? হ্যাঁ, হ্যাঁ। আ- হ্যাঁ, আচ্ছা আছি। সমস্যা নেই। আচ্ছা তুমি আচ্ছা, বলতে সমস্যা থাকো। নেই। প্রবলেম মানে ওকে, সমস্যা নেই। বলবো নি তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেভাবে সলভ করবো টেম্পোরারিলি এক্স আর ওয়াই এর জন্য, ধরো দুইটা হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল আমরা নিচ্ছি সলভ করতে প্রবলেম যেটা লাগে, যেটা নাম হবে হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? মানে পয়েন্টার এক্স এর মান আর ওয়াই এর মান। এখন আমি যা করব, এক্স এর মধ্যে হচ্ছে আগে প্রথমে আইতম যেটা এ আই, আইতম পয়েন্ট, সেটার এক্সট্রা রাখবো, ঠিক আছে? একইভাবে আইতম ভ্যারিয়েবলের ওয়াইটা হচ্ছে ওয়াই এর মধ্যে রাখবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি যে কাজটা করবো, এটা হাস্যকর লাগতে পারে, সেটা হচ্ছে এবার এ আই তো সেভ করলাম, এবার এ আই এর মধ্যে আমি হচ্ছে এ জে কে অ্যাসাইন করে দিব। এখন আমরা নর্মালি এটা লিখতাম, ঠিক আছে? বাট এটা এখন লেখা যাবে না, কারণ এটা অবজেক্ট, আর অবজেক্টের হচ্ছে তোমার ইকুয়াল চিহ্নটা আমরা ডিফাইন করে নিই। তুমি জানো অবজেক্টের ইকুয়াল চিহ্নটা ডিফাইন করবে। সো এখন এটা একটা ওয়ে আছে। আমরা হচ্ছে যেটা করবো এখন, যে অবজেক্টের ক্লাস কি পয়েন্ট, তো পয়েন্ট লিখবো এখানে। পয়েন্ট লিখে পয়েন্টের ভিতরে যে কনস্ট্রাক্টরটাকে পাঠাইতে হয় সেগুলো এখানে লিখবো। পয়েন্টের ভিতরে কি তোমার আমাদের এক্স এর মান দেওয়া লাগে, ওয়াই এর মান দেওয়া লাগে, তাহলে হচ্ছে একটা পয়েন্ট তৈরি হয়, তাই না? তাহলে এই জিনিসটা লিখলে আমার হচ্ছে একটা নতুন একটা পয়েন্ট বানাবে, যেটা তোমার এক্স এর মান হবে এক্স আর ওয়াই এর মান হবে ওয়াই, সেটা হচ্ছে আমার এআই এর মধ্যে অ্যাসাইন করবে। তার কথা হচ্ছে আমি কার সাথে কার অ্যাসাইন করতেছি, মানে কার সাথে কার সোয়াপ করতেছি, আমার এআই এর সাথে এজ এ সোয়াপ করতেছি। তাহলে এখানে এক্স এর বদলে আমি লিখতে হবে হচ্ছে এজ এ ডট গেট এক্স, ঠিক আছে? আর ওয়াই এর জায়গায় লিখতে হবে হচ্ছে তোমার এজ এ ডট গেট ওয়াই, গেট ওয়াই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা নতুন একটা পয়েন্ট বানাবে, যার হচ্ছে ওয়াই হবে এটা। এটা আর একবার বলবে একটু শুরু থেকে? এটা বুঝি নাই। আচ্ছা, এটা কেমনে বুঝাই? ওকে, তোমার জাস্ট নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা টেম্পোরারি আমরা সলভ করি। এভাবে সলভ করি না? হ্যাঁ, কি বলো? এইভাবে। হ্যাঁ, কিন্তু এটা এভাবে যাবে না, কারণ আমাদের ইকুয়াল চিহ্নটা আমরা বানানো নাই। মানে আমরা যে অবজেক্টটা বানাইছি সেটার মধ্যে ইকুয়াল চিহ্নটা আমরা ডিফাইন করতে হবে, ডিফাইন করা নাই। এটা হচ্ছে বলে হচ্ছে অপারেটর ওভারলোডিং। অপারেটরটাকে আমাদের ডিফাইন করতে হবে বা ওভারলোড করতে হবে। সো এটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই, এটা আমাদের কোর্সে। সো এটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। এখন একটা ওয়ার্ক অ্যারাউন্ড লাগবে। আবার ওয়ার্ক অ্যারাউন্ডটা কি? আমার এআই এর মধ্যে কি এ যেটাকে রাখতে হবে, তো এআই এর মধ্যে রাখবো। আর আমি কি রাখবো, একটা নতুন একটা পয়েন্ট বানাবো, যেটার জন্য এই পয়েন্ট যে আমার ক্লাস আছে, ক্লাসের নামটা লিখবো, লিখে হচ্ছে এখন এই ব্র্যাকেটটা কি জন্য দিছি, তো আমি কিন্তু একটা কনস্ট্রাক্টর বানাইছি পয়েন্টার, ঠিক আছে? এর ভিতরে যে দুটা দিব সেই দুটা নিয়ে সে হচ্ছে আমাকে একটা নতুন পয়েন্ট বানায় দিয়ে দেবে, যার হচ্ছে তোমার এক্সটা হবে হচ্ছে যেটা ইনপুট দিছি, আর ওয়াইটা হবে হচ্ছে যেটা আমি ইনপুট দিছি, ঠিক আছে? সো আমি যদি এরকম করে পয়েন্ট লিখি, তাহলে আমাকে হচ্ছে এই কনস্ট্রাক্টরটাই আর কি নতুন একটা পয়েন্ট বানাবে, যেটা হবে হচ্ছে এক্সটা হবে যে যেটা আছে এজে, এজে এর এক্স, আর ওয়াই হবে হচ্ছে এজ এ যেটা আছে এজ এর ওয়াই, ঠিক আছে? এটা আমার বানায় দিয়ে দেবে, এটা আমি ঠাস করে এখন এআই এর মধ্যে বসাই দেবো, ঠিক আছে? আর এটা জাস্ট তুমি মুখস্থ করো, কিছু করার নেই। ঠিক আছে। এখন একই ভাবে এখন এজের এই যে মধ্যে রাখতে হবে। এজের মধ্যে কি রাখবো, এজটা কিন্তু আমি অলরেডি আগে সেভ করে রাখছি, কারণ আমি কি জানি, আমি হচ্ছে এজ এটা অলরেডি বুঝাই ফেলছি। তাহলে এখন এই দুটা জাস্ট আমার এক্স আর ওয়াই দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আর কি সলভ হবে। এখন এটা কাজ করা উচিত, তো ধরো আমি একটু ট্রাই করি। তোমার প্রথমে আউটপুট গুলো একটু ঠিক করি, আমার ধরো দেখতে সুবিধা হচ্ছে। ধরো আউটপুট গুলো আমি ব্র্যাকেট দিয়ে যাই। ধরো এটা, হ্যাঁ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ বা কমা, তারপর স্পেস, তারপর হ্যাঁ স্ল্যাশ এন্ড ব্র্যাকেট নেই, কমা লাগে। এটা হচ্ছে পয়েন্ট গুলো আউটপুট দেবে।
এটা হচ্ছে সোয়াপ করার আগে, ঠিক আছে? ধরো আমি সোয়াপ করবো এস ডাব্লিউ এ বি, যেটা বানাইলাম ফাংশন, কার সাথে কার সোয়াপ করবো? ধরো এ এ অ্যারেটা পাঠাচ্ছি, একে তো এর এলিমেন্ট গুলো সোয়াপ করতে হবে। ধরো এর শূন্যতম আর প্রথম এই দুটো সোয়াপ করবো, ঠিক আছে? আমার ইচ্ছা হইলেন প্রথমে লাস্টেরটা করতে পারতাম, আচ্ছা যাই হোক, দেখতে সুবিধা হবে যেটা সেটা করি। প্রথমে একটা আউটপুট দিছি, আবার ধরো আউটপুট দিই, দেখবো যে সব হয় কিনা। চালাই নেই। ওকে। লিখতে গড়বড় হয়ে গেছে। দেখো, যে এইটা চলে আসছে ভুল করে। আর এটার পর একটা স্লাশন দিলে ভালো হবে, তাহলে আমি বুঝতে পারবো যে পরের লাইন কোনটা। আচ্ছা, অ্যাটলিস্ট ঠিক হয়েছে। দেখো তো প্রথমে কি ছিল, 3 2 প্রথমে ছিল, -1 0 পরে ছিল। এখন দেখো -1 0 আগে চলে আসছে, 3 2 পরে আসছে, তার মানে সব আছে। ঠিক আছে, কি বল? হ্যালো। আচ্ছা, সরি সরি, আমি তোমার মাইক অফ করে কথা বলতেছিলাম। মানে বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, শুধু ঠিক আছে। তোমার ওই ইয়েটাই সলভ করছো, তোমার 0 আর 1 নাম্বার। হ্যাঁ বাদ তুমি, বাকি সব ওই রকমই আছে। হ্যাঁ ঠিক আছে, আই গেস এই প্রবলেমটা গেল। এই দুটো ইনপুট দিতে পারবে, ধরো আই ইনপুট নিয়ে জে ইনপুট নিয়ে দিলে তোমার ইউজার যেটা ইনপুট দেবে ওর মধ্যে সলভ করবে। তো যাই হোক, সেই কোশ্চেনটা শেষ, একবার রিক্যাপ করবা শর্টকাটে এটা? শর্টে রেখা। মানে কোডটা যেটা লিখছো, মানে তোমার যে যে প্রসেসটা করছো একবার শুধু বলে দাও, তাহলে একবার অনেক আচ্ছা কিছু করছো তো এই লাস্টের কোশ্চেনে। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট অফ অল এগুলো তো, শুধু ফার্স্ট থেকে বলে যাও। ওকে। পয়েন্ট একটা ক্লাস ছিল। পয়েন্ট ক্লাসের বৈশিষ্ট্য কি? তোমার হচ্ছে প্রাইভেট, তোমার এই এক্স অক্ষ উপাংশ আর উপাংশ বলতেছি, এক্স অক্ষে কোঅর্ডিনেট ওয়াই অক্ষে কোঅর্ডিনেট, এই দুটো আমার প্রাইভেটে রাখছি। আর প্রাইভেটে রাখলে কি হবে, আমি তো ডাইরেক্ট ডট দিয়ে বের করতে পারবো না, তাহলে আমার আরেকটা ফাংশন লাগে পাবলিকের মধ্যে, যেটার নাম হচ্ছে গেট এক্স, যেটা হচ্ছে আমার এক্সটা ফেরত দিবে, আর গেট ওয়াই যেটা হচ্ছে ওয়াইটা আমার দিবে, ঠিক আছে? আবার আমি হচ্ছে কনস্ট্রাক্টর নিছি, যেটা প্রশ্নে বলছে। কনস্ট্রাক্টর কি? যেটা হচ্ছে আমার ওই ক্লাসের যদি কোনো একটা অবজেক্ট বানাই, অবজেক্টটা বানানোর সময় যেই ফাংশনটা কল হবে, তো এটা কাজ কি? এটা কাজ হচ্ছে যখন এটা আমি যখন অবজেক্টটা বানাবো, তখন আমার এক্স আর ওয়াইটা ইনপুট নিয়ে আমার ওই এর যে এক্স আর ওয়াই আছে সেটার মধ্যে সেভ করবে, ঠিক আছে? মানে সেভ করলো, এটা পরে আর কি হ্যাঁ, আউটপুট দিতে। মানগুলো শুধু তোমার সেভ করে দেবে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আমি যে ডিফাইন করছি, তারপর এন এর সাইজ দিছি, এগুলো কথা বাদ, আমি প্রথমে একবার আউটপুট করে চেক করে দেখছি। এরপর আমি সোয়াপ ফাংশনটা কল করছি, যেখানে হচ্ছে আমি অ্যারেটা পাঠাইছি, এই যে পয়েন্টের অ্যারে, আর মানে পয়েন্টের অ্যারে, আর হচ্ছে কোন দুইটা তোমার ইন্ডেক্স আমি হচ্ছে সোয়াপ করবো, আমি হচ্ছে প্রথমটা দ্বিতীয় ইন্ডেক্স হচ্ছে সোয়াপ করবো। আর সোয়াপের কোডটা আচ্ছা, কি? নরমালি সোয়াপের কোড, ফাংশন তোমার এইভাবে লেখে, তোমার ফার্স্টে অ্যারে ডিফাইন করে দিতে হবে, তারপরে অ্যারের কোন কোন মান ব্যবহার করতেছো ওইটা দিতে হয় হ্যাঁ হ্যাঁ, যাই ফাংশনের হোক, মধ্যে। যেমন অ্যারে হলো এ ব্যবহার করতেছি, আর এখানে মান নিচ্ছিল 0 আর 1 এ। হ্যাঁ তো মানে এখানে অ্যারে 0 আর হচ্ছে, 1। মানে হ্যাঁ তোমার, আমাদের সব ফাংশন উদ্দেশ্য কি? আমার হচ্ছে আই তম ইন্ডেক্স আর জে তম ইন্ডেক্স সলভ করতে হবে, এটা প্রশ্নে বলেছি এভাবে লেখা থাকে। তো এই জন্য আর কি আমি হচ্ছে প্রথমটার জন্য 0 নিছি, দ্বিতীয়টার জন্য 1 নিছি। যাই হোক আর কি, এখন হুম। যেটা করব আমি সোয়াপ করব। কিভাবে সোয়াপ করব? টেম্পোরারি এক্স আর ওয়াই নেব, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে প্রথম এলিমেন্টের যে এক্স আছে, মানে আই তম এলিমেন্ট যেটা আর কি, এআই, সেটা এক্সটা রাখলাম, আবার এআই এর যে ওয়াই আছে ওয়াইটা রাখলাম। রাখার পর এআই এর মধ্যে এজ এ যেটা আছে, এজ এর এক্স আর এজ এর ওয়াই দিয়ে একটা নতুন পয়েন্ট বানাইলাম, বানাই হচ্ছে এজ এর মধ্যে সেভ করে দিলাম, ঠিক আছে? এরপর এআই হচ্ছে, এর মধ্যে। সরি এ যে বলতেছি এআই এর মধ্যে সেভ করে দিলাম। কারণ গেল, কারণ এআই তো আমার হারায় নতুন কিছুতে সেভ করি, তবে এআই এর এক্স আর ওয়াই আমি সেভ করছি। এখন একই ভাবে এআই এর যে এক্স আর ওয়াই সেভ করছিলাম ওইটা দিয়ে একটা পয়েন্ট বানায় আমি হচ্ছে এজ এর মধ্যে সেভ করে দিলাম, তাইলে আমার কি এআই আর এজ এ হচ্ছে সলভ হয়ে গেল, শেষ। এরপর হচ্ছে আমার জাস্ট আউটপুট করলাম, ঠিক আছে? হুম, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, গেল। ঠিক আছে। এবার হচ্ছে লাস্টের প্রশ্ন, এবং এটা আর কি বড় আর কঠিন। 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার। এটার জন্য ধরো আমাদের সর্টিং গুলো বুঝতে হবে। সর্টিং এখন আজকে বেশি টাইম লেগে গেছে, দেখি গড়বড় হচ্ছে নাকি। রেকর্ড হচ্ছে মোস্ট প্রবাবলি এখনো। তো তোমার হচ্ছে
সর্টিং অ্যালগরিদম গুলো কি আছে, আমি হচ্ছে কোড লেখা আছে, তো আমি কোড গুলো আর কি এক্সপ্লেন করে দিই একটু শর্টে। সর্ট কিভাবে হয়। ঠিক আছে। বাবল সর্ট, যেটা ফাংশনে লেখা আছে। ধরো একটা অ্যারে, আমি অ্যারে সংখ্যা n, মানে অ্যারের মধ্যে ভুক্তি সংখ্যা, অ্যারেটা ডিফাইন করলাম, অ্যারেটা ইনপুট দিলাম লুপ দিয়ে, তারপর বাবল সর্ট ফাংশনটা কল করলাম, যেখানে আমি অ্যারেটা পাঠাইলাম আর অ্যারের সাইজ পাঠালাম। ঠিক আছে, এ হচ্ছে তোমার সর্ট করবে। সর্ট করে রাখার পর আমি আউটপুট করবো। এখন আমি হচ্ছে সর্টের ফাংশনে যাই। সর্টের ফাংশনটা ভয়েড রিটার্ন টাইপ, মানে কিছু আমাকে আউটপুট দিবে না, খালি কল করলে কাজ করবে। সো বাবল সর্ট নাম, তোমার ইন্টেজার অ্যারে হচ্ছে একটা সে ইনপুট নেবে, আর অ্যারের সাইজটা ইনপুট। ঠিক আছে, আমি হচ্ছে এগুলো সর্টের সময় হচ্ছে তোমার সোয়াপ করা যায়, জানো তোমরা সর্ট করতে গেলে তো তোমার অ্যারের সংখ্যাগুলো টানে আমার পাঠাতে হবে। তো সোয়াপ করার জন্য আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আগে একটা ডিক্লেয়ার করে রাখলাম। এরপর হচ্ছে আমি বাবল সর্টের কোড লিখবো এটা। এখন তোমার বাবল সর্ট কিভাবে কাজ করে, বাবল সর্ট হচ্ছে যে তোমার ধর একটা অ্যারে আছে, অ্যারেটার পাশাপাশি দুটো এলিমেন্ট হচ্ছে সোয়াপ করতে থাকবে। ঠিক আছে, কিভাবে সোয়াপ করবে, তোমার হচ্ছে যদি, তো উদাহরণের মাধ্যমে দেয়, 2 1 8 5 দিতে হবে 3। ঠিক আছে, এখন আমার হচ্ছে ছোট থেকে বড়তে সাজাইতে হবে। ফার্স্টে যে ফার্স্টে করবে হচ্ছে যে 2 আর 1 তুলনা করবে। এখন কি 2 আর 1-এর মধ্যে কে ছোট, 1 ছোট, তাহলে সলভ করবে। সলভ করে হচ্ছে তোমার 1 2 হবে, আর বাকিগুলো সেম থাকবে। ঠিক আছে, 8 5 3। এরপর কি করবে, এরপর হচ্ছে তোমার এর পরের দুইটা, প্রথমে প্রথম দুইটা চেক করছে, এবার হচ্ছে তারপরের দুইটা। এর মধ্যে কি তোমার 2 আর 8-এর মধ্যে তোমার 2 হচ্ছে ছোট 8-এর চেয়ে, তার মানে কি আমার সলভ করা লাগতেছে না, যেমন ছিল তেমনই হচ্ছে পরে আসবে। এসে হচ্ছে এবার এর পরের দুইটার মধ্যে চেক করবে, ধরো 8 আর 5। 8 আর 5-এর মধ্যে কি 5 ছোট 8 বড়, তার মানে কি আমার সলভ করতে হবে। তাহলে তোমার এখানে 5 যাবে, এখানে 8 যাবে। ঠিক আছে, এবার দেখো আবার এর পরের দুইটা চেক করবে আমার, এখানে কি 8 বড় 3 ছোট, এবার আবার সলভ করতে হবে। এখানে 8 যাবে, এখানে 3 যাবে, তাহলে আমার একবার এক রাউন্ড গেল। এক রাউন্ডে কি হলো আমার, পাশাপাশি সলভ করতে করতে আমার 8 দেখো সবার লাস্টে চলে আসছে। 8 কত ছিল, 8 কিন্তু আমার সবচেয়ে বড় এলিমেন্টটা ছিল, আমার পুরো অ্যারের মধ্যে কত সবচেয়ে বড়টা 8। সবচেয়ে বড়টা কিন্তু আমার সবার শেষে চলে আসছে। ঠিক আছে, এখন একই কাজ আমি বারবার করতে থাকবো, লাইক হচ্ছে এই যে আছে, এটা আমি আবার আরেক রাউন্ড চালাবো। আরেক রাউন্ড কি হবে, আবার হচ্ছে প্রথম দুইটা চেক করব। প্রথম দুটার মধ্যে কোনো সমস্যা নেই, লাইক 2 ছোট, 1 ছোট 2 বড়, তাহলে এটা আমার সলভ করতে হবে। এবার হচ্ছে তারপরে দুইটা, এখানেও দেখো 2 ছোট 5 বড়, তাহলে আমার সলভ করা লাগবে না। তারপর হচ্ছে পরের দুইটা, 5 আর 3-এর মধ্যে ফের আবার 3 ছোট 5 বড়, তাহলে আমার এখানে 3 আনতে হবে, এখানে 5 দিতে হবে। এরপর দেখো 5 এটা 3। এবার হচ্ছে লাস্টের দুটো আমার চেক করতে হবে। এখানে দেখো, এখানে আবার কিছু সলভ করার কিছু নাই আমার, কারণ 5 আর 8-এর মধ্যে আবার 8 বড় 5 ছোট, তো ঠিক আছে। এখন দেখো আমার কিন্তু এটা শর্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তারপরও আমার কোডটা আবার হচ্ছে আবার করতে থাকবে, মানে একই কাজ চালাইতে থাকবে। এখন কতবার চালাইলে হচ্ছে গ্যারান্টিড যে এটা শর্ট হইল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লুপ, যে তোমার এন হচ্ছে i-1 থেকে শুরু হবে যতক্ষণ না i>0। অথবা হচ্ছে এই রাউন্ডটা চালাবে, যে এই 1 রাউন্ড চালাইলো, 2 রাউন্ড চালাইলো, এমনি হচ্ছে চালাইতে থাকবে। আর একটা দেখার বিষয় দেখো, তোমার হচ্ছে বসাবো, তো তোমার প্রথমবার চললে কিন্তু সবচেয়ে বড়টা সবার শেষে চলে আসবে। ঠিক আছে, তারপর বার চললে সবচেয়ে সবচেয়ে বড়টার পরে সবচেয়ে বড় যেটা সেটা সবার শেষে আসবে। আর এটা আগে শর্ট হয়ে গেছে, আমাদের অ্যারেটা এমন ছিল। বাট তারপর এবার হবে যে তোমার তারপরে সবচেয়ে বড় যেটা সেটা সবার লাস্টে আসবে। ঠিক আছে, এমনি এমনি পুরোটা শর্ট হবে। এখন তোমার দেখো, প্রথমবারে তোমার সবচেয়ে বড়টা সবার লাস্টে চলে আসছে, তার মানে কি আমার পরের বার যখন ঘুরতে চালাবো আমার কি এই পর্যন্ত সলভ করা দরকার আছে, আমার তো জাস্ট এই পর্যন্ত সলভ করলে হবে, কি বলো? হ্যালো পারভেজ।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে আচ্ছা, তো। এটা এমন করা যায় না কোডটার ক্ষেত্রে যে তোমার বারবার সোয়াপ না করে তোমার এমন করলো যে যখনই তোমার হলো সোয়াপ হচ্ছে দেন তোমার ফার্স্টে থেকে আবার মানে ইয়েটা কন্ডিশনটা দেখা শুরু করলো। না, এটা তোমার আর কমপ্লেক্সিটি বাড়ায় দিবে, মানে এটা আলটিমেটলি অত ভালো মতো সলভ হবে। মানে ফার্স্ট থেকে শুরু করা লাগবে না, তোমার ওটা একবার চালানো শুরু করছে, ওটা শেষ পর্যন্ত চলবে, তাহলে আমাদের ভালো হবে। যেটা ক্যালকুলেট করে দেখছে যারা সেটা লিখছে। তো যাই হোক, এখন দেখো আমার লাস্টে যেটা চলে আসছে, তাহলে আগ পর্যন্ত পরের বার করতে হবে। এবার দেখো তোমার এই এরপরে হচ্ছে সবার লাস্টে সবচেয়ে বড় দূরে চলে আসছে, তার মানে কি এবার আমার এর আগের তিনটা সলভ করলে হবে। ঠিক আছে, একইভাবে পরের বার যে হবে হচ্ছে দুইটা, তারপর বার যে হবে জাস্ট, এখন একটা তো সলভ হয় না, আমার তো সলভ করার জন্য অ্যাটলিস্ট দুইটা জিনিস লাগে, তাই না? তারপরে এবার আমার করাই লাগবে না। সো এই উপর লিপটা ওটাই বলছে তোমার আই হচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে যে আমার কতদূর পর্যন্ত সলভ করতে হবে, এবং আই এর মানটা হচ্ছে এক এক করে কমতেছে। এখন এর মজার বিষয়, আই এর মান কিন্তু n-1 থেকে শুরু হয়েছে। আচ্ছা, n-1 হ্যাঁ, লাস্টের বার তো করা লাগবে না, ওই জন্য n-1। হ্যাঁ। তো তোমার হচ্ছে আহ না, লাস্টের বার করা লাগবে না এই জন্য না, লাস্টের বার করা লাগবে না এই জন্য। আচ্ছা, এটা আই গ্রেটার দেন গ্রেটার দেন ওয়ান। 0 বলে দাও। আচ্ছা যাও, ফোর যেটা আসবে সেটা থাক। তোমার দাও, পয়ের লুপটা কি? পয়ের লুপটা হচ্ছে আমরা পাশাপাশি চেক করা যাবে। ধরো জে ইকুয়াল টু জিরো, জে লেস দেন আই। প্রথমবার আই ইকুয়াল টু n-1। এটা যদি এখানে যদি n 5 হয়, n-1 কত? 4। তাহলে আচ্ছা, এটা যদি 4 হয়, এটা হচ্ছে 5। তাহলে তোমার জে হচ্ছে একবার এটা নিবে, একবার এটা নিবে, একবার এটা নিবে, একবার এটা নিবে, ঠিক আছে? আর কথা হচ্ছে যে এটা কেন নিবে না? কারণ দেখো আমরা কি করতেছি, আমরা হচ্ছে এ জে আর এ জে প্লাস ওয়ানের মধ্যে চেক করতেছি, ঠিক আছে? তার মানে কি, আমি যদি হ্যাঁ, এটা নেই, তার মানে হচ্ছে আমার এই দুটো চেক হবে। এটা নেই, তাহলে এই দুটো চেক হবে। এটা নেই, তাহলে হচ্ছে এই দুটো চেক হবে। কারণ কথা হচ্ছে যে এটা নিলে এই দুটো চেক হবে, বাট আমি যদি এটা নিতাম, এরপর তো কিছু নাই আমার। না চেক এই জন্য আমার হচ্ছে যে হচ্ছে আই পর্যন্ত চলবে, ঠিক আছে, বাট আই এর মানটা হচ্ছে n-1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আর আমার হচ্ছে প্রতিবার চেক করবে, এই যে এই লুপটা শুরু হলো, লুপের মধ্যে দেখো তোমার যদি এ যে আগের সংখ্যাটা যদি বড় হয় দ্বিতীয় সংখ্যার চেয়ে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ওই টেম্পোরারি ভ্যারিয়েবলের মাধ্যমে তোমার সোয়াপ করবো, ঠিক আছে? যেটা বললাম, আগেরটা যদি বড় হয় পরেরটার চেয়ে, তাহলে হচ্ছে আমি এই সোয়াপটা করি। এভাবে হচ্ছে একটা রাউন্ড হইলো এটা দিয়ে। এখন হচ্ছে পরের রাউন্ডে যখন যাবে, আর আমার কথা কি, আমার একবার যখন এক রাউন্ড গেল, আমার সবচেয়ে বড়টা হচ্ছে সবার লাস্টে চলে আসে, তাই না? তাইলে আমার এখন হুম। এর দূর চেক করা লাগবে না, আমার এর দূর চেক করলে হবে। এই জন্য হচ্ছে আমার দেখো এক রাউন্ড গেলে আমার আই এর মান একটা কমে আসবে, I-1, আই মাইনাস মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আই মানে এক কমবে, তাহলে আমার এবার হচ্ছে যখন জে লেস দেন আই দিব, তখন আমার একটা কম চেক হবে, ঠিক আছে? এভাবে আগে চলবে, আর এভাবে হচ্ছে সোয়াপ করতে করতে শর্ট হবে। তো এটা হচ্ছে মেকানিজম, আর আমাদের মেইন প্রবলেম আছে। আচ্ছা, অ্যাসেন্ডিং সর্টেরও কোড আছে, বাবল সর্টের আর কি ইউজ করবো মোস্ট প্রবলি এই কোডের জন্য। অ্যাসেন্ডিং সর্টটা আমি ফাংশনে লিখি নাই, এটাও অ্যাকচুয়ালি এটা সোজা। এটা হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল ফিক্স করবে, তারপর হচ্ছে ওটার পরে যতগুলো আছে, যেমন ধরো আই ফিক্স করার পর যে হচ্ছে I+1 থেকে শুরু করবে, এটা নিচ পর্যন্ত যাবে। এরপর হচ্ছে তোমার এআই যেটা ফিক্স করছি ওটার সাথে এ যে তুলনা করবে। যদি এআই বড় হয়, মানে প্রথমে দিকে ভ্যারিয়েবল যেটা বড় থাকলে, প্রথমে তো বড় রাখা যাবে না, প্রথমে ছোট রাখতে হবে, কারণ ছোট থেকে বড় হচ্ছে। তাইলে হচ্ছে আমরা সলভ করবো। এভাবে হচ্ছে প্রথমবার চলার পর সবার প্রথমে হচ্ছে সাথে ছোটটা চলে আসবে, মানে এটা হচ্ছে উল্টা। বাবল সর্টের প্রথমবার চলার পর সবার শেষে সবচেয়ে বড়টা আসে, আর তোমার অ্যাসেন্ডিং সর্টে প্রথমবার চলার পর সবার প্রথমে সবচেয়ে ছোটটা আসে, ঠিক আছে? তো যেহেতু সবার প্রথমে সবচেয়ে ছোটটা চলে আসে, তাহলে সবার প্রথমটা আমার চেক করার দরকার নেই আর। এই জন্য আমরা দ্বিতীয়টা চেক করবো, এই জন্য I++। হলে এবার যখন যে কোডটা I+1 হবে, তখন দ্বিতীয়টার পরটা থেকে শুরু হবে, লাইক 3 4 5 এগুলো সাথে তুলনা করবে। তারপর 2 নম্বর ভ্যারিয়েবলটা যখন তোমার ফিক্স হয়ে গেল, মানে সবচেয়ে ছোটটা এসে, তারপর 3 নম্বর থেকে শুরু হবে, আর যে হচ্ছে তখন আবার 4 5 6 থেকে শুরু হবে, চেক করে দেখবে একটার সাথে তুলনা করবে। যদি দেখে যে তোমার ছোটটা বড়টা যদি উল্টা উল্টি হচ্ছে, like প্রথমটা বড় হচ্ছে ছোট বড় হচ্ছে, তখন হচ্ছে আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং সর্টের মেকানিজম। আর এটা আর কি মুখস্থ করে আই গেস বেশি সহজ বাবল সর্টের চেয়ে। তো গেল সেটা না, এখন আমরা হচ্ছে মেইন ম্যাথে আসছি, ম্যাথ বলতে আর কি প্রবলেমে।
এখন এখানে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট যেটা প্রবলেমের স্টেটমেন্টে হচ্ছে বলতেছে হচ্ছে যে আমাদের সর্ট করতে হবে ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট, ঠিক আছে? মানে আমাদের কন্ডিশনটা জাস্ট উল্টাইতে হবে। মানে আমরা বড় হলে উল্টাচ্ছিলাম আর ছোট হলে উল্টাম, ঠিক আছে? এখন ডিসেন্ডিং অর্ডার বেসড অন কিসের উপর বেস করে? একটা হচ্ছে তোমার পয়েন্টের এক্স কোঅর্ডিনেট অনুযায়ী। উদাহরণ দিচ্ছি, ধরো তোমার যেটা তোমার এক্স কোঅর্ডিনেট বড় সেটা হচ্ছে সবার আগে আসে। তারপর আমাকে আরেকবার সলভ করতে হবে, সেটা হচ্ছে পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট অনুযায়ী। এটা হচ্ছে যেটা ওয়াই কোঅর্ডিনেট বড় সেটা সবার সামনে আসে। আবার আরেকটা সলভ করতে হবে হচ্ছে ডিস্টেন্স অরিজিন থেকে ডিস্টেন্স, মানে 0,0 বিন্দু থেকে ডিস্টেন্স অনুযায়ী সর্ট করতে হবে। মানে যেটা হচ্ছে তোমার অরিজিন থেকে সবচেয়ে বেশি দূরে সেটা সবার প্রথমে আসবে, ঠিক আছে? তো আই গেস আমার কথা বোঝা গেছে। এখন আমরা করে যাই করলি। আমি আমার সফের কোডটা সরাই দিই, কারণ এখন তো সলভ করা যাচ্ছে না আমার, সর্ট করবো। তো গেল সলভ। তো আমি হচ্ছে এখন সর্ট করাটা ফাংশন বানাই। নাম দিব হচ্ছে ভয়েড, কারণ রিটার্ন করবে না কিছু। নাম দিয়ে হচ্ছে সর্ট ওয়ান, প্রথম টাইপের সর্ট আর কি, যেটা হচ্ছে তোমার এক্স অক্ষে মানের সাথে সর্ট করবে, মানে এক্স অক্ষে মান বড় না ছোট এটা দেখে। সেটা কি ইনপুট দিবে? তোমার হচ্ছে পয়েন্টের অ্যারে নিবে, আর তোমার এন নিবে, যেটা হচ্ছে ইয়ার সাইজ, তোমার অ্যারের সাইজ। তারপর ওই এখন আমার সলভ করার জন্য টেম্পোরারি ভ্যারিয়েবল লাগতো একটা, বাট কথা হচ্ছে যে আমার টেম্পোরারি ভ্যারিয়েবল তো এখানে ইউজ করতে পারবো না পয়েন্টের জন্য। আমরা জাস্ট আমার টেম্পোরারি এক্স আর ওয়াই ইউজ করি, এই আগের প্রবলেমটার মতো টেম্পোরারি এক্স আর টেম্পোরারি ওয়াই। তারপর হচ্ছে আমি এবার যে লুপটা চালাবো বাবল সর্টের বা অ্যাসেন্ডিং সর্ট যেটা চালাই, ওটা সোজা অ্যাসেন্ডিং সর্ট ইউজ করি। ফর ইন্টিজার I equal to 0, I less than n minus 1, কি ছিল -1, হ্যাঁ, I প্লাস প্লাস। তারপরটা হচ্ছে আমার ফর ইন্ট যে ইকুয়াল টু I প্লাস 1, মানে I যেটা আমার ফিক্স ভ্যারিয়েবল সেটা পরেরটা থেকে জে লেস দেন, যতক্ষণ না জে লেস দেন এন, জে প্লাস প্লাস। আর আচ্ছা, এখানে একটা জিনিস এক্সপ্লেন করি, এটা I-1 কেন? কারণ কি আমার তো সলভ করার জন্য আবার একই কথা, দুটা ভ্যারিয়েবল লাগবে। আই যদি আমরা সবার লাস্টে নিই তাহলে তো এখানে জে করলে I+1 তো থাকবে না, তাই না? এই জন্য আমি I লেস দেন n-1 দিচ্ছি। এবার হচ্ছে আমি যে কন্ডিশন চেক, আমার এখানে এখানে যেটা চেক করতে হবে, এখানে আমাদের কি চেক হয়েছিল? যে যেটা হচ্ছে কন্ডিশনটা ভঙ্গ করে, আমাদের কন্ডিশন কি ছিল? আমাদের প্রথম ভ্যারিয়েবল যেটা মানে এআই হচ্ছে প্রথম ভ্যারিয়েবল, সেটা হচ্ছে ছোট হইতে হবে, বাট যদি বড় হয় মানে উল্টাটা হয় তাহলে হচ্ছে আমি সলভ করবো। এখন হচ্ছে আমাদের এই প্রবলেম আছে। এখানে কন্ডিশন কি? আমরা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে মানে বড়টা সামনে রাখবো, বাট কিসের বেসিসে? এক্স অক্ষে মান যেটা, তাহলে এক্স অক্ষে মানে যেটা বড় সেটা সামনে রাখতে হবে। তাহলে এর উল্টাটা কি? এক্স অক্ষে মান যেটা ছোট সেটা সামনে আসছে। মানে তোমার এআই ডট গেট এক্স, যেটা এক্স অক্ষে মানে যেটা ছোট সেটা সামনে চলে আসছে, এ যে ডট গেট এক্স, ঠিক আছে? মানে আমাদের হওয়ার কথা ছিল এইটা, মানে এটা অমান্য হয়ে এটা হয়েছে, ঠিক আছে? ছোট আসে। তাহলে এখন আমি সলভ করবো। সলভ কেমনে করে একটু এদের দেখাই না। তোমার এক্স এর মধ্যে এআই ডট গেট এক্স, বাইরে বাইরে কিছু হইলো নাকি? না, ঠিক আছে, না ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওয়াই এর জন্য আবার। এবার হচ্ছে এ আই এর মধ্যে এই আগের যেটা মেকানিজম পয়েন্ট অফ অপারেন্ট, এ যে পয়েন্ট, এ যে এক্স আর এ যে ওয়াই, ঠিক আছে? মানে সলভ করতেছে আগে যেটা
এরপর হচ্ছে এজের মধ্যে এআই এর এক্স ওয়াই, যেটা হচ্ছে আমি আগে সেভ করে রাখছি এক্স আর ওয়াই এর মধ্যে। এটা আমার এটা হচ্ছে আমার সোয়াপ হয়ে গেল এবং সোয়াপের শেষে আমার সর্ট হয়ে গেল। ঠিক আছে, তো আই গেস একবার চালায় দেখি যে কাজ করে কিনা। তো এটা হচ্ছে অরিজিনাল অ্যারে। আমার একটু আউটপুট দিয়ে রাখছি, তাহলে আমার বুঝতে পেতে হবে। ওকে, এটা হচ্ছে ধরো তোমার হবে না, আফটার সর্টিং বাই এক্স, এক্স এর মান দিয়ে সর্ট করে ধরো সর্ট ওয়ান। হ্যাঁ, এখানে কি প্যারিয়ার এন। ঠিক আছে, দেখি চালাই। এই যে অরিজিনাল অ্যারে কি ছিল আমার এটা, ঠিক আছে ইনপুটে। এখন দেখো আমার কিন্তু সর্ট হয়েছে এক্স এর সাপেক্ষে। দেখো এক্স এর মধ্যে সবচেয়ে বড় যেটা, দেখো প্রথমে আমার 10 আছে, তারপর 3 আছে, তারপর 0, তারপর -1, তারপর -2। দেখো আমার কিন্তু শর্ট হয়ে গেছে, এক্স এক্স এর মানে অনুযায়ী শর্ট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে হয়ে গেছে। হ্যাঁ। ওকে, তাহলে আমি বাকিগুলোর জন্য করি আমরা কপি পেস্ট। ওয়াই এর জন্য। হ্যাঁ, এখন ধরো আমি আরেক একটা ফাংশন বানাবো, ধরো এটা আরো একবার করা যাবে, আমি অন্যভাবে করছি, বাট ওটার জন্য আরেকটু বেশি আহ জিনিস লাগবে যেটা সিলেবাসে নাই। এখন ওটা আপাতত আমি শিখাতে যাচ্ছি না, এটা কারণ সেমটাই না, শুধু কপি পেস্ট করলে তো হবে। হ্যাঁ কপি পেস্ট করলে হবে, বাট কপি পেস্ট না করে অন্যভাবে করা যেত, ওটা আমি শিখাবো। কারণ এটা যেটা বললাম আর কি, ওটা এমনিতে ভিডিও লম্বা হয়ে গেছে, আমি শিখাইতে গেলে বড়টা পার হয়ে গেছে actually। তো এখন এটার নাম দেবো সর্ট টু। এটা এখন কি করবে, এটা আমার উল্টাটা দেখো, এখন এবার আমার ওয়াই ভিত্তিতে এই যে আমি জাস্ট এটা চেঞ্জ করবো। ওয়াইটা নিতে হবে। হ্যাঁ জাস্ট ওয়াই, তাহলে আমার কাজ হয়ে যাবে গেল। আরেকটা আমার হবে এটা হচ্ছে সর্ট থ্রি। সর্ট থ্রি, এখন এখানে আমার একটু কন্ডিশনটা চেঞ্জ করতে হবে। এখানে আমার হচ্ছে মূল বিন্দু থেকে ডিস্টেন্স কোনটা বড় সেটা আমার চেক করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমার হচ্ছে D1 আর D2 নামে দুইটা ভ্যারিয়েবল নেই, বা এভাবে নেই, তাহলে শুরু করবো এটা ডিআই ডিজে। ঠিক আছে, আর আই এর তোমার সরি ভিআই এর ডিস্টেন্স থাকে মূল বিন্দু থেকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা ইন্টু তোমার এটা, তাই না? এক্স এক্স অক্ষে যেটা ডিস্টেন্স প্লাস হচ্ছে ওয়াই অক্ষে যেটা, কন্ট্রোল সি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? পিথাগোরাসের থিওরেমের মধ্যে ওয়াই রুট করতে হবে। ওয়াই। এখন আমি এটা রুট না করতে চাইলে, কারণ কি দেখো আমার তো তুলনা করতেছি, আমার তো মান ডিস্টেন্স তো মাপা সব লাগবে না। ক্ষেত্রে ইয়েতে আসবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার রুটটা তুলনা করা আর রুটের বর্গটা তুলনা করা, মানে মান তো তোমার মানে বড়টা রুট বড় হবে, ছোটটা রুট ছোট হবে। ঠিক আছে, সো আমি রুট করার দরকার নেই। এটা ডিআই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর ডিজে। ভালো, জে এর জন্য ঠিকঠাক দিছি তো হয়ে আছে। ওকে, আর কি আমার দেখতে হবে, আমার হচ্ছে যদি ডিআইটা ছোট হয়, আমার তো বড় দরকার তাই না ডিজে হচ্ছে, তাহলে হচ্ছে আমি সলভ করবো। ওকে, আই গেস এগুলোতে কাজ হওয়ার কথা। And একই জিনিস আমি জাস্ট কয়েকবার কপি করে বসাই, কন্ট্রোল সি, আফটার সর্টিং বাই ওয়াই, এটা ধরো নাম দিয়েছিলাম আমি সর্ট ওয়াই, সরি সর্ট টু। শর্ট টু শর্ট থ্রি। হ্যাঁ, আফটার সর্টিং বাই হচ্ছে ডিস্টেন্স, আচ্ছা এটা হচ্ছে সর্ট থ্রি। ওকে, বিসমিল্লাহ করে চলো দেখি কাজ করে কিনা। ওকে, আই গেস কাজ করছে, দাও। এটা তো এক্স এর সাপেক্ষে হয়েছিল, এবার দেখো ওয়াই এর সাপেক্ষে। দেখো 2 সবচেয়ে বড়, তারপর 0, আবার এতগুলো শূন্য, 0, জিরো। -15, -15, আচ্ছা 2টা -15 আসছে, 2টা শূন্য আছে। আচ্ছা ওটা আমার ইনপুটের সমস্যা হয়েছে, বাট অন্য কিছু দিলে কাজ করতো। ঠিক আছে, যাই হোক। এবার হচ্ছে বাই ডিস্টেন্স, এখন দেখো এটা কিন্তু সবচেয়ে দূরে আছে মূল বিন্দু থেকে, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে, এটা তো মূল বিন্দু আর কি, মূল বিন্দু উপরে থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, কাজ করছে, আই গেস বোঝা গেছে। সেম জিনিসটা আমি তো অ্যাসেন্ডিং নাকি কি কয় এটা,
অ্যাসেনশন সর্ট নাকি জানি বলে, ওইটা ইউজ করে করছি। চাইলে এটা বাবল সর্ট ইউজ করে করা যাইতো, যা আসে না ইউজ করলে হয়। আর কোনো কোশ্চেন আছে? এটার উপর হ্যাঁ, এইটা বা ওভারঅল কিছু। আই গেস ভিডিওটা শেষ করে দেওয়া উচিত, না কারণ এটা 2 ঘন্টা বুঝতে হয়ে পারছি, গেছে। এটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এন্ড করি নাই। আমার